দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ খাবার আছে মাটিতে, দেহর ওষুধ আছে মাটিতে, দেহর অসুখ হলে সেবা আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। একটা হয়ে গেল। এবার হলো আত্মা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা তৈরি হয়নি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। আত্মার যদি কোনো রোগ হয় তোর ওষুধ আছে আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার হলো আমার কতগুলো আত্মীয়। এবার আপনি এরকম একটা কাগজ নেন আর কলম নেন, বিসমিল্লাহ বলে কলমটা ধরে সিরিয়াল নম্বর 1 মা, 2 নম্বরে আব্বা, 3 নম্বরে ভাই, 4 নম্বরে বোন, 5 নম্বরে ফুফু, 6 নম্বরে চাচা, 7 নম্বরে খালা, 8 নম্বরে মামা, এরকম করে লিখতে 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 আপনার যত আত্মীয় আছে 100টা আত্মীয়র নাম লেখেন। এবার পাতাটা উল্টিয়ে দেন, এই পাতাতে লেখেন স্ত্রী। সিরিয়াল নম্বর 1 স্ত্রী বা বিবি একাই থাকবে, এর সঙ্গে কাউকে লাগানো যাবে না। কেন লাগানো যাবে না? পৃথিবীর সমস্ত আত্মীয়র সঙ্গে দেহের সম্পর্ক আছে, স্ত্রীর সঙ্গে আত্মার সম্পর্ক আছে। 2টি আয়াত থেকে আল্লাহ বললেন, আমি তোমার আত্মা সম্পৃক্ত মহব্বত থেকে তোমার বিবিকে বানালাম। আর ওর কাছে আছে লিতাসকুনু ইলাইহা, শান্তির ভান্ডার ভরে রেখেছি। সমস্ত মহিলা তার স্বামীর জন্য শান্তির ভান্ডার রেখেছে। আর বলেলেন মা বাপ ভাই বোন এরা আর শান্তির ভান্ডার এদের কাছে নেই। মা যত বড়ই মুরব্বী হোক, মাকে বলা যাবে না। মা হলো ইবাদতের জায়গা, মায়ের পায়ের নিচে জান্নাত। মাকে পা 2টি জিভ দিয়ে চেটে দিলে মায়ের ঋণ শোধ করতে পারবেন না। তা আপনার 100 বার সত্য, তবু মায়ের কাছে শান্তির ভান্ডার ছেলের জন্য রাখা হয়নি। একটা পুরুষের জন্য শান্তির ভান্ডার বিবির কাছে আছে। মা ইবাদত ওই পর্যন্তই শেষ। মা যদি জেনা করে, মা যদি ব্যভিচার করে, মা যদি চোর হয়, মা যদি বিধর্মী হয়, ছেলে মুসলমান হয়েছে, মা এখনো মুশরিকা আছে, তবুও মা তো মা, মা মাই মা। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। আল্লাহ রসুল চুপ করে রয়েছেন। কেন মারছে? বলে আমি ইসলাম এনেছি তার জন্য মারছে। তারপরেও রসুল চুপ করে রয়েছে। তোমার মা অন্যায় করছে, তোমার মা ভুল করছে, এ কথা রসুল বললেন না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে নেয়। আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবীকে দোয়ার দরখাস্ত দিয়ে আমি বাড়ির দিকে দৌড়তে লাগলাম। রসুলের দোয়া আগে পৌঁছায় না, আমি আগে পৌঁছাই। আমি বাড়িতে গিয়ে ধাক্কা দিছি, মা ঘরের ভিতরে গোসল করছে। আমি বললাম মা বেরিয়ে এসো। মা বলছে, বেটা আবু হুরায়রা রে ধৈর্য ধর, কালেমা পড়ব, এর জন্য গোসল করছি, আমি কালেমা পড়ব। তারপরও রসুল বললেন না, তোমার মা মুশরিকা, তোমাকে মেরেছে, ভুল করেছে। এটা রসুলের সাহাবী। অতএব মা তো মাই, মায়ের বিকল্প কিছু নাই। তবে স্ত্রীকে ছোট মনে করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমরা মাখামাখি করবে, একে অপরকে জড়িয়ে ধরবে। আর যখন তোমরা মাখামাখি করবে, তখন দুইজনের কাছ থেকে শান্তির ভান্ডার পেয়ে যাবে, এত আনন্দ পাবে। আমার রহমতের ভান্ডার ওখানে লুকানো আছে। কেন বিবির কাছে রহমতের ভান্ডার কেন লুকানো হলো?
বিবি নামে আত্মীয়তা জান্নাত থেকে এসেছে। আদমের বিয়ে পড়ানো হয়েছে জান্নাতে। তারা দুইজন আদম আর হাওয়া স্বামী স্ত্রী জান্নাতে ছিল, ওখানেই বিয়ে পড়ানো হয়েছে। তা বিবি নামে আত্মীয়তাটা হচ্ছে জান্নাতের আত্মীয়। কিয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের স্বাদ লুকানো থাকবে, যেহেতু ওটা জান্নাতে বানানো হয়েছে। সমস্ত আত্মীয় পৃথিবীতে হয়েছে আব্বা মা খালা ফুফু, একটাই আত্মীয়তা শুধু জান্নাতে হয়ে পৃথিবীতে এসেছে, সেটা হলো বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া বাসসা মিনহুম রিজালান কাসীরান ওয়া নিসা। এই স্বামী স্ত্রীটা আমাকে কত ভালো লাগে। দুইটা মেশিন, একটার নাম হলো পুরুষ আর একটার নাম হলো নারী। একই গাছের ফল, একই মাঠের সবজি, একই ধানের চাল। নারী নামে মেশিনে যখন ঢুকে যায় সেটা থেকে রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়ে মানে ডিম্বাণু হয়। আবার ওই নামে ওই খাবারগুলি যখন পুরুষ নামে মেশিনে ঢুকে যায়, রক্ত হয়, বীর্য হয়, ওখান থেকে শুক্রাণু হয়। আর নারী পুরুষের প্রেমে শুক্রাণু আপনার ডিম্বাণুর কাছে চলে যায়, তারপরে সন্তান তৈরি হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি দুটো মেশিনকে এক জায়গায় করে দিয়ে মহব্বতের বন্ধন দিয়ে দিই। আর এই মহব্বতের বন্ধন দিয়ে কোথা বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বাদিন। একে অপরের ফজিলত পায়, একে অপরে আনন্দ দেয়, আনন্দের বিনিময় চলে। আর এই দিয়ে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। আমি সারা পৃথিবীতে কোটি কোটি পুরুষ আর নারীতে ভরে দিয়েছি। এই মেশিনটা প্রথম আমি চালু করেছিলাম জান্নাতে আদম আর হাওয়া দিয়ে। এই মেশিনের প্রোডাক্ট বর্তমান 2025 সালে গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ ঘুরছে। বুঝতে পারলেন? একজনা বুঝেছে। আহা হা, আমার জালসা রে, আর আমার কপালে সোতা জুটে নাই। বুঝতে পারলেন? আসলে খেপা মানুষ তো, হাই প্রেশারও মানে মেন্টালি হয়। আর যারা সুগারের রুগী হয় এরা একটু রাগই হয়। এটা কন্ট্রোলের বাইরে ভাই, রেগে যাবো কখনো, আগে বলে দিছি, কন্ট্রোলের বাইরে। তো দুইজন নারী পুরুষ, তারা কে ছিল? স্বামী স্ত্রী। বলে না কে ছিল? এত বড় লোক মুখ খুলে না। দুইটি নারী আর পুরুষ আল্লাহ তৈরি করলেন, তারা সম্পর্কে কে ছিল? স্বামী স্ত্রী। দুটো মহিলার নাম করছি আপনাদের কাছে। একটা হলো মা আর একটা হলো বিবি। একটা মা আর একটা কে আগে? মা আগে না বিবি আগে? হ্যাঁ, তাইলে আমার মাইন্ডটা বুঝেছেন। বিবি আগে এসছে, মা পরে এসছে। আজকে 2025 সালের একটা প্রশ্ন করছি আপনাদের, যার যার মা আছে, মায়ের পেটে যদি কোনো মেয়ে ছেলে হয় ওটা কে হবে আপনার? বোন। মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয় কে হবে? বোন। তো মা বোন জন্ম দেয়। আর যাদের বিবি আছে, বিবির পেটে যদি বেটি ছেলে হয় কে হবে? আরে মেয়ে কেন বলবেন, মা বলেন। বিবির পেটে বেটিটাকে মা বলে ডাকা যাবে কি না? তাহলে আজও বিবি মাকে জন্ম দেয়। আজও বিবি মাকে জন্ম দেয়। মা বিবি জন্ম দিতে পারবে না, বোন দিয়ে দেবে, হারাম হয়ে যাবে। কি সিস্টেম এটা আল্লাহর। এবারে মজার খেলাটা দেখায়। একটা দুঃখ কথা বলবো, খুব আফসোস লাগে মেয়েদের কাণ্ড দেখে। ধরেন আমার কথাই বলছি, আমার 5টা বোন আছে। 5টা বোন আছে আমার। কোনো বোন আমার বাড়ি বেড়াতে এসছে, তো আমার বড়, সে আমাকে জ্ঞান দিচ্ছে। কি বলছে? বাপকে দেখবি, মাকে দেখবি, কষ্ট দিস না, মা বাপের কাছে জান্নাত আছে।
মা বুড়িয়ে গেছে, ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? যে মাঝে বলছে কারো কথা শুনে মাকে কষ্ট দিই না। কারো বলতে কে? কারো বলতে কে? কাকে কিলটা মারলে? আমার বউকে। কথাটা খেয়াল করেন। এবার আমার বউয়ের জানটা চলে গেল। আমার বউয়ের কথা উদ্দেশ্য হচ্ছে কারো বলে আমাকে বলবে কেন? আমি কেন ভাঙাতে যাব? তোমার বাপ তুমি দেখো, এটা তোমার বোন বললো কেন? কিন্তু আমি খুব কড়া, আমার বউ বলতে পারলো না, ভিতরটা জ্বলবে কিনা। আর ভিতরটা যখন জ্বলবে, তো আমার বেটাগুলো যখন আছে, মা তো খেতে দিবে, চোখের পানিতে বলবে তোর ফুফুরা খুব জ্বলায়। আমার বাপ মা যখন মরে যাবে, তা ওই ফুফুরা ভাইপোর ঘরে উঠতে পারবে? ও তো ভাইপোদের মা, ওদের তো মনটা কাঁদবে যে আমার মাকে আমার ফুফু জ্বালিয়েছে। মেয়েরা মাথা মোটা বুঝে না বলে এগুলো করে বেড়ায়। জি, এবার যে বোনটা এত জ্ঞান দিল মাকে ভালোবাসবি, কষ্ট দিবি না, খবর নিয়ে দেখেন গা ও আর শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না। ঘটনা ঠিক না ভুল? উদাহরণটা আমি দিলাম। হ্যাঁ, কারণ মেয়েদের একটা দাবি কি জানেন? মেয়েদের দাবি হচ্ছে ভাগ্য ভালো আমার ভাই ছিল বলি তু। হ্যাঁ, একটুকু আমার সঙ্গে আপনারা যুক্ত হন। ভাগ্য ভালো আমার ভাই ছিল বলি তুই দুটো সুখের ভাত পেয়েছিস। তো তুইও তো কারো ভাইয়ের কাছে আছিস। হ্যাঁ, আমি শ্বশুর শাশুড়ি দেখে বলছি বৌমাকে গলায় জড়িয়ে গালে চুম দিবেন, বেটিকে দেওয়ার দরকার নাই। কেন? বৌমা এসেছে আপনার ভিটের বাচ্চা দিতে। বৌমা এসেছে পেটে লোড করে আপনার ভিটের বাচ্চা দিতে, আপনার দাদু ভাইকে দিতে এসছে। আর আপনার বেটি গেছে আপনার বিয়াইয়ের ভিটে জ্বালাইতে। তো ওকে কেন তো টানাটানি করবেন? বৌমাকে ভালোবাসেন, শান্তি আসবে। এই জামানায় বৌমাগুলো আছে খুব অত্যাচারের উপরে, কষ্ট। আর একটা কথা পরে বলবো। এবার বলি ওই বোনদেরকে, হিংসা করে কি করবে শুনে নাও। জান্নাত থেকে এসেছে আত্মা, আত্মা জান্নাতে ফিরে যাবে। আত্মার মত নাই, আত্মা ধ্বংস হয় না। দেহ ধ্বংস হয়, মাটিতে মিশে যায়, গলে যায়, পচে যায়, চলে যায়। কিন্তু যে আত্মা আল্লাহর কাছে এসেছে, আত্মা ফিরে যাবে, আত্মা ধ্বংস হবে না। আল্লাহর কাছে যে হিসাব দেবে ওইভাবেই আত্মাকে চলতে হবে। তাহলে এবার বলি অঙ্কটা শুনে লাও। ও পৃথিবীর বোনেরা যারা ভাবিকে জ্বালাও, তোমরা শুনে লাও, তোমাদেরকে কান করে বলছি। যখন মানুষ কবরে যাবে পেরেশান, হাসরে যাবে তো নাফসি নাফসি। কবরে হাসরে কিছু বলা যাবে না। কবরে হাসরে কিছু বলা যাবে না। কিন্তু জাহান্নাম যদি মানুষ চলে যায়, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে জান্নাতে হলো রিল্যাক্স, জান্নাতে হলো কেলান সালামান সালামা। জান্নাতের মতো আনন্দ পৃথিবীর কোথাও নাই। আনন্দের শেষ স্থান হলো জান্নাত। এবার জান্নাতে গিয়ে কি হবে? আমার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার ভাইয়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার বোনের জান্নাত আলাদা। সবাই জান্নাতে আলাদা আলাদা ভোগ করবে। আর ওইভাবেই জান্নাতে ঘুরে বেড়াবে, আনন্দ করবে, সুখ শান্তি ভোগ করবে। মনে আমার ও বোনেরা আমার, তুমি যে ভাবিটাকে বলছো আমার ভাই ছিল বলি তোর সুখ, এটা কথা নয়। তুমি শুনে নাও, পৃথিবীর সবার জান্নাত আলাদা আলাদা হয়ে যাবে, একে উপরে বেড়াতে যাবে। কিন্তু স্বামী স্ত্রী যদি দুজনেই জান্নাতি হয়, আমার আল্লাহকে কত ভালো লেগেছে, এদের জান্নাত আলাদা হবে না, একই খাটে থাকবে। এটা জান্নাতের সঙ্গী। আল্লাহ বলেছে তোকে আমি তোর বউকে জান্নাতের সঙ্গী বানিয়েছি, যা ওর কাছে তুই স্বাদ পাবি। আর একটা আয়াত সূরা রুম থেকে বলছি। তা এটা জান্নাতের সঙ্গী। তুমি হিংসা করে কি করবে? ও তো জান্নাতে তোমার ভাইকে নিয়ে থাকবে, তোমার কিছু করার নেই। জান্নাত এমন একটা জায়গা, মেয়েরা জান্নাত যদি যায় স্বামী স্ত্রী দুজনের মধ্যে, তো স্ত্রীটা যাবে 500 বছর আগে,
আর জান্নাতের গেটে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আর হুরদের থেকে 70 গুণ চেহারা সুন্দর করে দেবে। কেউ কেউ মনে মনে ভাবছে, আরে বাপরে, ও আবার থাকবে, হ্যাঁ, দুনিয়াটা কোনো রকম পার করছি, আবার ওই থাকবে। জি, জান্নাতেও থাকবে, কিন্তু জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তখন আর এরকম থাকবে না, সেটা অন্য জগৎ হয়ে গেছে। তো এটা হলো একটা কথা। এবার আল্লাহ বলছেন সূরা রুমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। একটা জিনিস বলি, আল্লাহকে পাওয়ার জন্য কত নিদর্শন রয়েছে। এই আসমানটাকে বানিয়েছে, জমিনটাকে বানিয়েছে, রাত দিন পরিবর্তন হচ্ছে, সব আল্লাহ করছেন। কিছু দেখে কিছু বুঝে নেওয়া আল্লাহ করছেন। তো আল্লাহ বলছে, আমার নিদর্শন যত তোরা দেখছিস, তার মধ্যে একটা নিদর্শন খেয়াল করে দিই, আমি তোদের আত্মা সম্পৃক্ত তোদের বিবিকে বানিয়েছি, আর সেখানে তোর চয়ন সুতন শান্তি রেখেছি। হাজি ভাই, আপনারা বলছেন নূর মোহাম্মদ ভালো, বাহ বাহ, ভালো 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 বক্তা, বাহ 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 বাহ, ভালো বক্তা, খালি বাহ বাহ দিয়ে গেছে লোক। আন্তর্জাতিক বক্তা, বাহ 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 বাহ, বায়ান কত সুন্দর করে, বাহ 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 বাহ। এত বাহা দিচ্ছেন, যদি একবার শুনেলেন যে মুর্শিদাবাদে কোনো জালসায় কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছে, বাহ বাহ থাকবে? জোরে বলেন, থাকবে? সালা লুচ্চা, 70 বছর 20-25 বছর বাহাদুরি দিলেন, আর আমার বায়ান শুনে বেড়ালেন, আর একটা খবরে আমার জিন্দেগি বরবাদ হয়ে গেল। লুচ্চা। হাজি, আমার ভিতরে তো পাওয়ার আছে, 1 লাখ ভোল্ট তো আমার ভিতরে আছে। আল্লাহ আমাকে ওই পার্স থেকে তো বাদ করেনি। আল্লাহ বলছেন, দেখ, তুই যে সমাজে একটা দামি চরিত্রবান মানুষ, এটাকে বানালো তোকে, তোর বিবি বানালো। তোর যে উগ্রমতি রয়েছে ওটাকে ঠান্ডা করলো, ঠান্ডা করে দিয়ে তোকে সুন্দর সামাজিক মানুষ বানিয়ে দিল, যে সেটা হলো তোর বিবি। লিতাসকুনু ইলাইহা, তার কাছে শান্তির ভান্ডার রয়েছে। একটা কথা ইশারাই বলবো, একটু বোঝার চেষ্টা করেন। একটা টি টেবিলে 4 লাখ টাকা আপনি ব্যাংক থেকে এনেছেন, যে টাকাগুলো গুনছেন, 1 2 3 4 5, এটা হলো 10,000, এটা 10,000। যে টাকাগুলো যে আপনি বারে বারে গুনছেন ভাই, ওই পাশে আমি বসে আছি, তা আমার হাত খালি শুশু শুশু করছে, করছে কি না? উফ, খালি একবার নাড়তে পারতেন। আচ্ছা, টাকা যদি ওইভাবে লেড়ে দেয় তো চোর নাম হবে, ভয়ে নাড়তেও পারছি না, কিন্তু হাত শ্বশুর করছে, মিজাজ। কথা কিছু বুঝছেন? আমি ইশারাই বলছি, আয়াতটা তর্জমা করছি, বোঝার চেষ্টা করেন। একবার বলবো, খালি তর্জমাটা একবার বলবো, আল্লাহর কালাম তো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, মানুষ রে, পুরুষের দল, তোদের যৌবনটা হলো উগ্র, তোদেরকে উগ্র যৌবন দিয়েছি। পেট্রোলের কাছে আগুন গেলে যেমন দপ করে ধরে নেয়, ওই যৌবনটা তোদেরকে দিয়েছি। আর মেয়েদের ভিতরে যত যৌবন আছে ওগুলো হলো চাপা, কয়লাও আগুন ধরে, কিন্তু বাতাস করে 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 ধরাতে হয়। এই দুটো যৌবনের মধ্যে অনেক পার্থক্য আছে, এদের মধ্যে অনেক বৈজ্ঞানিক পার্থক্য রয়েছে। পুরুষকে কেন উগ্র যৌবন দেয়া হলো, তার ব্যাপারেও কালাম পাক কথা বলেছেন। এরা চট করে কাজ সেরে নিয়ে জিহাদের ময়দানে দাঁড়াবে, ইনকামের ময়দানে দাঁড়াবে। মেয়েদের মতো যদি চাপা ময়দানে যৌবন দেয়া হতো, তাহলে 8টার জায়গায় দোকান খুলতো, 3:30 কে করতে থাকবে, শুয়েই থাকতো লেপের ভিতরে। এই দেয়া হয়েছে। তো তোর উগ্রমতিটা আছে, আমি আল্লাহ জানি, পাশটা আমি তোকে দিয়েছি, উগ্রমতি তোর আছে। এবার ইশারাটা বুঝলেন, টাকা গোনাটা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তুমি মার্কেটে যাও, বাজারে যাও, রাস্তায় যাও, কারো বিবিকে দেখে নিয়েছো, বেটিকে দেখে নিয়েছো, কারো ভাইজি ভাগ্নিকে দেখে নিয়েছো, বোনকে দেখে নিয়েছো, তোমার ভিতরে উগ্রতা অতল পাতল করছে, খবরদার তুমি পাগলামি করিও না। তুমি যখন দেখে নেবে ওই যে টাকাগুলো গুনছে স্টেট ব্যাংক থেকে এনেছে, তোমার তো আইসিআইসি ব্যাংকে আছে, তুমিও চলে যাও সেখানে তোমার পাসবইটা জমা করো, তুমিও 4 লাখ টাকা নিয়ে এখানে 6 লাখ নিয়ে এসে গুনো, তোমার ব্যাংকেও ওই নোটগুলো দেখতে পাবে, তাহলে তোমার হাত সুরসুরিটা মরে যাবে। তাহলে অন্য মেয়েকে দেখে যখন তোমার মগজে বিগার নেবে, তখন তুমি চলে যাও বিবির কাছে, ওই মেয়েটার বডিতে যত পার্টস আছে সবগুলো তোমার বিবির কাছে মজুদ আছে, সেটা হলো হালাল। এর দিকে তাকালে গুনাহ, বিবির দিকে তাকালে নেকি, এর দিকে ধরলে গুনাহ, বিবিকে ধরলে নেকি, জেনা করলে গুনাহ, আবার আপনি বিবির সঙ্গে মিলবেন তো নাকি। তোমার নিজের যেখানে পাসবই রয়েছে একই নোট একই টাকা সেই ব্যাংকে আমি মজুদ করে রেখে দিয়েছি, তুমি চলে যাও, লিতাসকুনু ইলাইহা, তাকে গলায় জড়িয়ে ধরো, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, মাখামাখি করো, আনন্দ করো, ওর ভিতরে তুমি জান্নাতের স্বাদ পাবে। কারণ বিবি নামে আত্মীয়তা জান্নাত থেকে এসেছে, জান্নাতের স্বাদ লুকানো আছে। আর তোমার উগ্রমূর্তিটাকে ঠান্ডা করে সমাজে ভালো মানুষ নামে বের করে দেবে। সমাজে তোকে ভালো মানুষ করে দেবে। ওই উগ্রমতিটা যদি থাকে, তুই কাউকে হাত দিয়ে ফেলবি। তোর বিবি কিরকম একটা জিনিস তোকে দিয়েছি আমি, আল্লাহ বলছেন যে তোকে সুন্দর প্লিজ করে দেবে, সামাজিক মানুষ করে বের করে দেবে। মুফতি মৌলানা সবাইকে ঠান্ডা করে বিবিতে। জি, এক মৌলানা সাহেব বলছে, আপনারা একটু দোয়া করবেন, আমার ছেলে দুটো, আমার ছেলের খুব জ্বর, হাসপাতালে ভর্তি আছে। তো এক বুড়ি নানি বলছে, মৌলবীদেরও ছেলে হয়? বুঝেন নাই? জালসাতে এক মৌলানা বলছে আপনারা দোয়া করবেন, আমার বড় ছেলেটা অসুখ হয়েছে। এক বুড়ি নানি বলছে, মৌলবীদেরও ছেলে হয়? চিন্তা করেন, বিশ্ব নবীর ছেলে ছিল, ভাবছে যে মৌলবীদের মনে হয় পাশ টাস কিছু নাই, ওরা খ্যাপা পাগলা, মাথা খারাপ। মৌলবীরা যত ভঙ্গি জানে আর কেউ জানে না। নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, হ্যাঁ, আল্লাহ কালাম পাকে বলে দিয়েছেন বিবির সঙ্গে কেমন করে মিলবি। মৌলবীরা যত ভঙ্গি জানে পৃথিবীর কেউ জানে না, খালি গায়ে রাস্তাতে টুপি পরে ঘোরে, আর বিবিদেরকে জিজ্ঞেস করবে কি সুখে আছে। মৌলবীর বিবিদেরকে একবার জিজ্ঞেস করবে কি সুখে আছে। জি, কোথা চেঁচাইছে তো, মারবে নাকি আমাকে? ও খাওয়া দাওয়া খেয়েই মারবে, গায়ে বলবার আছে। তাহলে বিবি হলো একটা বড় নিয়ামত। এবার আমার খালামাদেরকে একটা কথা বলবো, খুব যদি রেগে যান খালামা, আমার জন্য দোয়া করে দিয়েন। বর্তমানে যাদের আয়ত্তে অধীনে, যে মেয়েদের আয়ত্তে অধীনে 2-4টা বউ আছে, এরা হলো জালেমা মেয়েগুলো, বেশিরভাগ জালেম। বলে কেন বলছেন? হ্যাঁ বলছি, বউকে কষ্ট দেয়, আর বিটি কখন শ্বশুর ঘর গেছে, বিটির জন্য মা পেরেশান, আর বউকে কষ্ট দেয়। এরকম বেশিরভাগ শাশুড়ি আছে, আছে না? আরে হ্যাঁ না বলে না? দিন রাত ফোনে খালি বিটির সঙ্গে যোগাযোগ, বিটির সঙ্গে যোগাযোগ, বিটির সঙ্গে। আর বউগুলাকে মনে করছে পরের বাড়ির বেটি নিয়ে এসছি, বাড়িতে কাজের মেয়ে, কাজ করবি আর বেটাটার কাছে থাকবি, তো যা খেয়ে দে বাদ। আর বিটিটা হলো জানের জান। এরকম মেয়েদের আচরণ হয়েছে। আপনাদের মনে হয় এলাকায় এরকম নাই? মাথা খারাপ থাকবে না? গ্যাস সিলিন্ডার সব এলাকায় একই। হ্যাঁ, কম, ওই জন্য বলবো না। হ্যাঁ, কমগুলো বলতে হয় না, কমগুলো চুপ থাকতে হয়। খুব কম যে বৌমাকে বেটির মতো দেখে আছে। একটা উদাহরণ দিচ্ছি, এক ভাই আর এক বোন একসাথে বিয়ে হলো, তো ফ্যামিলিতে 2টো নতুন লোক ঢুকলো, একটা বৌমা ঢুকলো আর একটা জামাই ঢুকলো।
একই ভোজে বাপ বেটা বিটির বিয়ে দিল, তাহলে ফ্যামিলিতে কটা লোক ঢুকলো? দুটো নতুন, একটা জামাই একটা বউ। মাস চারেক বিয়ে হয়েছে, কি মাস তিনেক, 6, এর বেশি লয়। তো বেটা ঘরে আছে, বৌমা আছে। যতটা পরিমাণের আকর্ষণ বেটির সাথে জামাইয়ের অতটাই আকর্ষণ। কি ভাই, এটা তো লজ্জার কিছু নাই। বেটি বাইদি বাই মায়ের বাড়িতে আছে, কোনো কারণে আছে, কেউ মারা গেছিল পাড়াতে, দাদি দাদা এসেছে, আছে। 4 দিন পর জালসা। তো জামাই বলছে বেটিটাকে, খাদিজা ঘর চলো। তো শ্বশুর জিয়ে বললো যে বাপ আর 4 দিন পর তো জালসা, এসি যখন গেছে তা 4টা দিন থাক, তুমি থাকো, আর চাপ থাকলে তুমি আবার জালসা দিন আসবে, জালসাটা হয়ে গেলে সকালে নিয়ে যাবে। জামাই মেনে নিল। তো বলল আব্বা থাক, আমি যাই, আমি কাল আসবো, একবারে জালসা শুনে যাবো। আমার কাজ ছেড়ে এসেছিলাম, মরার খবর শুনে হঠাৎ। খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা। এবার জামাই তারপরের দিনে আসছে, তারপরের দিনে এলো জামাই। জামাই ঘর ঢুকলো, নাস্তা টাস্তা খেলো, মোটর সাইকেলে জামাই বেটি বেরিয়ে গেল নবগ্রাম 8টার সময়। আবার 10টার সময় ঘর ঢুকলো, 11টার সময় আবার বলছে নবগ্রাম যাবো, যা, আবার গেল, ঘুরে এলো। জোরে ভাত খেয়ে বলছে, ঘুরক করে মোটর সাইকেল ঘুরছে। আপনি মনে মনে করছেন কি ব্যাপার, তো ঘন ঘন কোথায় গেছে? স্বামী স্ত্রী দুজনেই গেছে, ঘুরে এলো 5 গ্রাম থেকে। আবার সন্ধ্যার আগে বলছে চলো ফুচকা খেয়ে আসি, চলে গেল। 4বার 5বার গিয়ে নিজের স্ত্রীকে মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, কোনো গুণা নেই, আনন্দ উত্তাল বয়স, মাত্র 6 মাস বিয়ে হয়েছে, এটা হবেই, এটা খুশির বিষয়। সে তার স্বামীর সঙ্গে যাচ্ছে। মায়ের মন ভরে গেছে। মা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন তোমাদের দোয়াতে জামাই একটা পেয়েছি। আমার বিটি ছাড়াও কিছুই বুঝে না, আমার বিটিকে এত ভালোবাসে, ও যা বলবে তাই। বল বাজার যাবো, চলো, না করে না। তাহলে মায়ের জান ভরবে কি ভরবে না? আর হ্যাঁ না বলে না এতগুলো লোক, মায়ের জান ভরে গেল। ওই আকর্ষণ তো বেটা বইয়ের আছে না কম আছে? বাপ এখন বেটাকে হুকুম করেছে, এই জমিটা দেখে ওই জমিটা দেখবি, ওই জমিটা কাজ করে তারপর আসবি। ও মাঠে মাঠে ঘুরছে আর বইয়ের মুখ দেখছে, কখন ঘর যাব, মনে শান্তি নেই। ঠিক জোহরের আগে ঢুকে গোসল টোসল করে ভাত টাত খেয়ে স্বামী স্ত্রী শুয়ে আছে, বলছে আমার একটা কিছু দরকার। স্বামী স্ত্রী কোনো কাজের দরকার, বলছে আসর পরে যাব। মোটর সাইকেলে আসর পরে বেরিয়ে গেল বউকে নিয়ে, নবগ্রাম গেল, 5 গ্রাম গেল, মাগরিবের সময় ঢুকলো। ওই শাশুড়িটা যে পাড়াতে বললে আমার জান ঠান্ডা করা জামাই পেয়েছি, ওই শাশুড়িটা বলে বেড়াচ্ছে, বউ কি বলবো, বেটাকে কিনে নিলে মনে আমার শান্তি নাই, ঘরে সব শান্তি শেষ। তুই গলায় দড়ি লিখা নাই 20 টাকা। নিজের বিটিরটা দেখতে ভালো লাগলো, আর পরের বিটিরটা একবার গাড়িতে চেপে গেছে, তুই বেইমানি করতে শুরু করেছিস। এই শাশুড়িগুলো বউয়ের হাতে ভাত পায় না, বেটার হাতে ভাত পায় না। কারণ আল্লাহ নিজে বলছে, তোর স্ত্রীর কাছে সমস্ত চয়ন সুতুন আমি ভরে রেখেছি, তাহলে আমার বোনের কাছে যদি আমার দোলা ভাইয়ের চয়ন সুতুন ভরা থাকে, তাহলে আমার বউয়ের কাছে আমার চয়ন সুতুন ভরা আছে। কি বলেন? ইনসাফ না বেইনসাফ? এগুলো ইনসাফের চোখে দেখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের 3টে ক্যাটালগ করেছেন, সারা পৃথিবীর মেয়েদের 3টে ক্যাটালগ করেছেন। আপনি যদি ভালো মেয়ে নিতে চান, ভালো বৌমা নিতে চান, তার মধ্যে 8টা গুণ আছে। যদি ভালো জামাই চান, তার ভিতরেও 8টা গুণ আছে। আপনি বললেন ভাই আমার মেয়েটা বড় হয়েছে, ব্যাচেলর হয়ে গেছে, আমার ছোট বোনটার বিয়ে দেবো, আব্বা মারা গেছে, একটা ভালো ছেলে দেখে দাও। ছেলেটা কেমন হবে, কোন ছেলেটা ভালো পাত্র হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে ওই ছেলেটার মধ্যে 8টা গুণ থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুন আল আবিদুন আল হাবিদুন আস-সাইহুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মা'রুফি ওয়ান নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন।
ভালো পাত্রের 8টা গুণ। ওই রকম ধরনের আপনি আমাকে বললেন ভাইয়া সুন্দর একটা মেয়ে দেখে দেন, যে মেয়েটার আমার বাড়ির বৌমা হবে, যার পেটে আমার দাদু ভাই হবে, আমার ঘরে সংসারে সন্তান সন্ততি হবে। তখন বলছে তাই মেয়েটার 8টা গুণ নবী বিবি কেন্দ্রিক আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু সর্বযুগের প্রযোজ্য ভালো মেয়েদের 8টা গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আও ইউবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া বাকারা। ভালো মেয়েদেরও 8টা গুণ আছে, যেমন পুরুষ তেমনি নারী, দুটি যদি সুন্দর হয় তাহলে কার মতো হবে? হযরতে ইব্রাহিম আর হাজেরার মতো হবে। এদের ইতিহাস চিরদিন থেকে গেছে, যেমন বিবি তেমনি স্বামী তেমনি ছেলে, আজও তাদের ইতিহাস থেকে গেছে। ভালো ফ্যামিলির ইতিহাস মত পর্যন্ত থাকবে। আমরা নবী মুহাম্মদের উম্মত, শুধু ইব্রাহিমের এই আচরণ ভালোবাসা, হজের সমস্ত কানুনগুলো ইব্রাহিমের, তার জন্য আমার নবী অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এর জন্য আমরা আজ সেই নবী ইব্রাহিমকে দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ভালো মেয়েদের 3 রকম মেয়ে আছে। এখানে যতগুলো মেয়ে আছে 3টে ভাগ। একটা মেয়ের স্বামী ভালো, একটা মেয়ের স্বামী খারাপ, একটা মেয়ের বিয়ে হয়নি। 3টে ভাগ আছে। কোরআন 3টে ভাগ করে দিয়েছেন। যে মেয়েটার স্বামী ভালো, মনে মনে করছে আমার স্বামী তাহাজ্জুদ পড়ে, পরেজগার, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির করে, বাস ওকে টিপে ধরে নেবো, জান্নাত চলে যাবো। আল্লাহ বলছে হবে না। জারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মেয়েদের দল, তোমরা কান করে শোনো, তোমরা মন দিয়ে শুনে লাও। 2টি মেয়ে নবীর বিবি, 2টি মেয়ে নবীর বিবি, তাদেরকে নবীর মতো স্বামী দিয়েছিলাম। তাহাত আবনাইনি মিন ইবাদিনা, সেই স্বামীগুলো কত ভালো, তারা হচ্ছে নবী। আর পৃথিবীর মধ্যে চরিত্রবান পুরুষরাই হলো নবী। আর সেই নবীর বিছানায় তাকে যাওয়ার ক্ষমতা দিলাম, নবীর বালিশে মাথা রাখার ক্ষমতা দিলাম, নবীর লেপের ভিতরে ঢুকে থাকবে, তাকে কত আমি ইজ্জত দিলাম, নবীর কম্বলের ভিতরে থাকবে, কত সম্মান দিলাম। কিন্তু তারা নবীকে মেনে নিতে পারেনি, ভালো আমল করেনি। সমকামীদের সঙ্গে তারা আতাহাত করত, গোপন খবর তারা দিয়ে দিত। রাসূল নবীর কাছে ফেরেশতা এলে তারা গোপন খবর দিয়ে বেজ্জতি করার চেষ্টা করত। সেই 2টো নবীকে, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, এই 2টি নবীর বিবি কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, চিরদিন জাহান্নামের আগুনে থাকবে। এরা নবীর বিবি হয়েও জান্নাত পাবে না। নবীর বিবি জান্নাতে চলে, জাহান্নাম চলে গেল। আর আখিরি নবীর কথা শুনেন, আয়াতটা মুখস্থ নাই, সূরা আহকাফের ভিতরে আছে, একটু শব্দ বলতে পারবো। কুলমা কুমতু বিদআম মিনার রাসূল আছে না সূরা আহকাফের ভিতরে। আয়াতটা কেন নাজিল হলো? রসুল, হাজি আপনাদের এখানে জুমার খুতবা দেয়? খতিবরা দেয়? কিসে দেয়? মিম্বারে চেপে না অন্য কোথাও? মিম্বারে। আচ্ছা, খুতবা দিতে দিতে যদি ও নেমে যায়, নেমে সব মুসল্লিদিকে এমনি করে করে ও লাস্ট দরজা পর্যন্ত যায়, যে নাতনিটাকে কোলে নিয়ে এসে আবার খুতবা দেয়, ইমামটা চাকরি থাকবে? আর বলে না থাকবে? কে চাকরি থেকে বার করবে? সে হাত তুলে। গ্রামে মানুষ বের করবে। বেশি বুঝেন? বিশ্বনবী
মসজিদে মিম্বরে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা চলছে 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 চলছে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসেন হাসানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছে, বাবা মসজিদে যাও, তোমার নানাজি খুতবা দিচ্ছে, খুতবা শোনো গা। ছোট 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 দুই ভাই মসজিদের দরজায় এসেছে। বিশ্বনবী নিজে মিম্বার থেকে নামলেন, এইভাবে ফাঁক করতে 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 লাস্ট দরজায় এলেন। এক কাঁধে হোসেনকে নিলেন আর এক কাঁধে হাসানকে নিলেন, তারপরে খুতবা দিতে শুরু করলেন। যখন মিম্বারে গিয়ে উঠে গেলেন, এমন সময় জিব্রাইল এসে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। তাহলে এখানকার লোকগুলো যদি মসজিদ নবী থাকতো, তাহলে রসুলকেও বার করে দিত যে নামাজ পড়তে পারবি না। হ্যাঁ, এরা বেশি বুঝে। মিম্বার থেকে নেমে নাতনিকে কোলে নিয়ে, আরে ভাই আপনি এমনি করে নামাজ পড়েন, আমরা এরকম পড়ি, আপনার এরকম পড়েন, যাই পড়েন, এখানে হাত বেঁধে যদি এমনি এমনি করেন, দেবার টুপিটা ছেড়ে তারপর আবার টুপিটা দিয়ে দিলেন, মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন নামাজ হবে কিনা। হবে? এরকম করে নামাজে খালি খালি এই রেখেছে, হবে যে হবে? নামাজে যদি বেশি কাজ করেন তো নামাজ হবে না, ধীর সুস্থে পড়তে হবে। কিন্তু শিশুদের আবার নামাজের কত ছাড় দিয়েছেন আল্লাহ। আমার মা আমার বোন নামাজ ধরেছে, আল্লাহ আকবার। দুধের 2 বছরের বাচ্চাটা এসে পায়ের কাছে কাঁদছে, মা 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 মা। পাওয়ার দিয়ে দিলেন নবীজি, ওকে কোলে তুলে নাও, তোমার নামাজ ভাঙবে না। এক হাতে রুকু করো, নামাজ ভাঙবে না। নামিয়ে দিয়ে সাজদা করো, তোমার নামাজ ভাঙবে না। আবার ওঠার সময় কোলে নিয়ে তুমি নামাজ পড়ো। শিশুকে কোলে নিয়ে নামাজ পড়লে নামাজ ভাঙবে না। শিশুর অধিকার অনেক বেশি আছে নামাজের ভিতরে। আল্লাহর নবী আসরের নামাজের সাজদায় পড়ে আছে, ইমাম হোসেন এসে ঘাড়ে চেপে নিয়েছে, আর হাসান পাছায় ঠেলছে, ঘোড়া যায় না কেন? ফরজ নামাজ শেষ সিজদা, নবীজি আর সাজদা থেকে এদিকে হোসেন হাসান 2 জন রসুলকে ঘোড়া বানিয়েছে। এমন সময় জিবরাইল আমিন কানে কানে বলছেন, নবীজি গো, যতক্ষণ হোসেন ঘাট থেকে না নামবে সাজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ বলেছেন, এ আল্লাহ কত ভালোবাসে। শিশুরা মসজিদে আসবে, ভাঙবে, চুরবে, গালবে, দৌড়বে। যে মসজিদে শিশু নাই, যে মসজিদে শিশু নাই, জানতে হবে প্রজন্ম তাদের শেষ হয়ে যাবে, পরবর্তীকালে আর নামাজের লোক থাকবে না। ওই জন্য ছোট ছোট শিশুদেরকে বড় বড় দেশে বল দিয়ে খেলা করতে দেয়। আমার সঙ্গে চলেন উমরাতে, আমার কোরবানির পরে উমরাতে যাব। ভাইয়েরা আমার, মক্কা মদিনায় দেখবেন শিশুরা বল খেলে বেছে মানুষের ভিতরে গিয়ে, তাদেরকে কেউ বকে না। মসজিদে আপনার মতো বুড়াটা 70 বছর সুদ খেয়ে এসে নামাজ পড়ার থেকে পেচ্ছাপ করে দেয়, যদি শিশুটা ভুলবশত করেছে, ওর জন্য অনেক রাস্তা খালা আছে। 71 চুহে খাকে বিল্লি নে হজ কো চলি। আমাদের অবস্থা হচ্ছে কি, 40 বছর মসজিদ ঢুকিনি, এবার মসজিদ ঢুকেছি তো ছোট ছেলেগুলোকে ধুমকে থাকি, আছে না নাই? হ্যাঁ, শিশুদেরকে মসজিদ, আমার হাতে 2-3টে মসজিদ আছে, যে ইমাম টেমাম আমি দেখি, খুতবায় আমি বলে দিচ্ছি, শিশু আসবে মসজিদে, কাঁচ আছে, সাজানো আছে, ভাঙবে, শিশুকে কেউ বকবেন না, যেটা ভেঙেছে আমাকে বলবেন, আমি দিব। কিন্তু শিশুকে যদি কেউ বকেন, ওই বুড়াটাকে ঘাত ধরে বের করে দেবো মসজিদ থেকে। ওদেরকে বল দিব, মসজিদে খেলবে ওরা। সাহাবীরা মসজিদে কুস্তি লড়াই খেলেছে। আম্মা জান আয়েশা বলেছেন, দেখবো রসুল দরজার কাছে দাঁড়িয়েছেন, কাঁধের ফাঁক দিয়ে দেখেছে মসজিদে কুস্তি লড়াই খেলা যায়, শিশুরা খেলবে। আপনি ফরজটা পরে নিয়ে ওদের খেলা ডিস্টার্বটা করবেন না। আপনার সুন্নতের থেকে ওদের বল খেলাটার দাম বেশি, আপনি বাড়িতে সুন্নত করবেন। কারণ রসুল বলেছেন, ঘরকে কবর বানাইও না, ঘরে তুমি সুন্নত করো। সুন্নত তো মসজিদের জন্য নয়, সুন্নত ঘরের জন্য। মানুষ ভুল করে সুন্নত ঘরে। খ্যাপা মসজিদে উজু করতে যায়, মসজিদে উজু করবে কেন? উজু তো আপনি ঘরে করবেন। ঘরে উজু করে পেশাব পায়খানা করে পায়ে পায়ে নেকি নিয়ে আপনি মসজিদে যাবেন, গোনা ঝরবে। কিন্তু জানে না, ঘর থেকে বেরিয়ে যায় উজু করছে মসজিদ। সব কিছু আমরা উল্টো সিস্টেম করে রেখেছি। ঘরে উজুর জায়গা বানানো একটা করে, ঘরে, আমার ঘরে বানানো আছে, আমি উজু করে বেরিয়ে। জি ভাই, তো শিশুদের, তাহলে আল্লাহ রসুল হোসেন হাসানকে কত ভালোবাসতেন, এটা বললাম। আল্লাহ নবী ফজরে সালাত আদায় করলেন মসজিদে, সালাত আদায় করে হুজরাতে যান, নিজের ঘরে যান, সালাত আদায় করে নিজের ঘরে যান।
মনটা যেন কেমন করলো, নিজের ঘরে না গিয়ে সুজা চলে গেল বেটির বাড়ি ফাতেমার ঘর। আম্মাজান ফাতেমার ঘরকে যখন চলে গেলেন, তখন ওই ফাতেমার ঘরকে যখন গেলেন, তখন ওই ঘরের ভিতরে বিশ্বনবী ঢুকে একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য? প্রচন্ড শীত। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমার অবস্থা টানছে ভেতর দিকে, কসম করতে বলিয়েন না, খুব কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, 400 সুগার নিয়ে বকছি। তবে এটাই প্রথম জীবনের এগা, এটাই শেষ ইনশাল্লাহ। এখন ট্যাবলেট উঠিয়ে দেবেন। তো কি বলছিলাম, রসুলের সাথে গেলেন ফাতেমার ঘরে, ঘরে যে কি দৃশ্য দেখছে, শীতের সময় কম্বল ঢাকা, 4টা মাথা দেখা যাচ্ছে। হাজি, কেউ যদি ঢাকা থাকে তা মাথাগুলো বোঝা যাবে, উঁচা উঁচা, বোঝা যাবে না কম্বলে? আল্লাহ নবী দাঁড়িয়ে দেখছেন, 2টা মাথা খালি ফিরিক ফিরিক করে দৌড়ে বেড়াচ্ছে, আর 2টা চুপ করে আছে। তা আল্লাহ নবী আইডিয়া করছেন, এটা আলীর মাথা, এটা ফাতেমার মাথা, আর ওই 2টা দৌড়ছে তো হোসেন হাসান হবে। জি, যে 2টা দৌড়ছে হোসেন হাসান হবে। আল্লাহ নবী করলেন কি, ওই দাঁড়িয়ে থেকে দেখতে 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 সহ্য করতে পারলেন না, কম্বলটা তুলে দিয়ে ভিতরে ঢুকে গেলেন। তাহলে মাথা কটা হলো? 5টা হলো। বিশ্বনবী একদিকে আলীকে ধরলেন, একদিকে ফাতেমাকে ধরলেন, 2টা মাথাকে এক জায়গায় জড়ো করে হোসেন হাসানকে ধরে একসঙ্গে 5টা মাথাকে লাগিয়ে দিলেন। এরপরে বললেন, আল্লাহুম্মা হাজিহি আহলি, এ আল্লাহ, এটা আমার আহাল, এটা আমার বংশ, এদেরকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দিল, আর এদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো। আল্লাহ, এটা আমার হাল। অত ভালোবাসতেন, কিন্তু যখন সূরা কাফের আয়াতটা নাজিল হয়ে গেল, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, আল্লাহ হুমকি দিলেন তার নবীকে, নবী হে, তুমি ভেবো না আমি তোমাকে প্রথম নবী পাঠিয়েছি, তুমি সিরিয়ালে শেষ নবী, প্রথম নবী আদম। আমি অনেক নবী খরচা করেছি, অনেক নবীকে অনেক আদর্শ দিয়েছি, তোমাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। তুমি ভেবো না তোমাকে আমি প্রথম নবী বানিয়েছি, তুমি তোমার আহাল বংশকে সাবধান করে দাও। আমার কিয়ামতের বিচারের মানদণ্ড কোনো নবী এবং কারো মুখ পানে তাকিয়ে হবে না, আমি আমার ইনসাফের বিচার করব। আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা রে, ও আলী, ও হুসান হাসান, নিজের আমলে তৈরি হয়ে যাও, কিয়ামতের মাঠে নবীর বিটি ফাতেমা বলে কোনো ফয়সালা হবে না। তার মানে হলো কি, যে কথাটা বলতে চাইছি মা বোনেদেরকে, ও আমার মা, ওরে আমার বোন, স্বামী যতই নেককার হোক না কেন, বিশ্ব নবী যদি কথা বলতে পারে, এখান থেকে জেনে নেন স্বামীর আমলে কোনো বিবি জান্নাত পাবে না। স্বামী তো স্বামী জান্নাতে যাবে, নিজের আমলে জান্নাতে যাবে। অতএব পৃথিবীতে সবাই যেন নিজ আমলের ময়দানে দাঁড়িয়ে যায়। তাহলে একটা আয়াত বলা হলো, একটা মেয়েদেরকে ওসিয়ত করা হলো, স্বামী নেককার বলে চুপ করে বসে থাকলে হবে না। নাম্বার 2, স্বামীটা বদমাস, বিবিটা ভালো। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। সারা পৃথিবীর সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম নাই। সারা পৃথিবীর সব থেকে বড় জালেম ফেরাউন। উজা জুলুম করেছে। আমাকে ডাকছে নাকি? বোড়ারেই তো সব শেষ করে দিলে গো। আমাকে ডাকছে মনে হয়েছে, বলছে আচ্ছা উমরা টুমরা করবে না নাকি? করেন আমার সঙ্গে, আমার ট্রাভেলস আছে, ইনশাআল্লাহ কোরবানির পরে যাচ্ছি। তো সারা পৃথিবীর বড় জালেম হলো ফেরাউন।
ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে, আসিয়া। আল্লাহ আকবার, কত নেককার ছিলেন। অনেক বড় ঘটনা, বই নাম আসিয়া, পরে দেখবেন কেমন মেয়ে ছিলেন। একটু অংশ বলছি। ফেরাউন বলছে, আসিয়া আমাকে আল্লাহ বল। আসিয়ার দাবি, আল্লাহ বলবো না, স্বামী হিসেবে যতটা করার আছে করব, কিন্তু আল্লাহ আমি বলবো না, আমার আল্লাহ। এইটুকুই ফেরাউনের মাথা আর সহ্য করছে না। দেশওয়ালা, গাঁওয়ালা, এলাকাওয়ালা আমাকে আল্লাহ বলবে, আর তুই আমার ঘরের বউ আমাকে আল্লাহ বলবি না। শুরু হলো জুলুম। জুলুম অত্যাচার সীমা ছাড়া হয়েছিল। আমাদের ওস্তাদ পড়িয়েছিলেন যে ওকে শেষ জুলুম করে গাকে লোহার চাবুকে মেরে কেটে রক্তাক্ত দেহকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে চার হাত পায়ে চারটা খুঁটো ভেঙে তাকে টান করে বেঁধে দিয়ে কাঁচ ভেঙে কিংবা পেরেককে পাটাতে গেঁথে উল্টিয়ে দিয়ে শোয়ার ব্যবস্থা করে বুকে পাথর চাপিয়েছিল ফেরাউন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি জালেম। ওকে যখন এই ঘটনাগুলো করছে, আর প্রতি মুহূর্তে ফেরাউন বলছে, এখনো বলেলে বেঁচে যাবি, এখনো বলেলে বেঁচে যাবি, এখনো বলেলে বেঁচে যাবি, আমাকে আল্লাহ বলেলে বেঁচে যাবি। বুকের সামনে পাথরটাকে তুলে ধরেছে কয়েকটা সৈন্য, এর বিরাট পাথর দিবে তো চেপটিয়ে যাবে। তখনও ফেরাউন বলছে, এখনো বুঝেলে। ফেরাউনের এই কথা যখন বললে, বুঝেলে, আসিয়া আলাইহিস সালাম মুখ খুলে দিলেন। আসিয়া বললেন, না আমি মানবো না, মানবো না, মানবো না, মানবো না, আমি স্বামী মানবো, আল্লাহ বলবো না। এই কথাটা এবার চেঞ্জ করে দিয়ে আসিয়া কি কথা বলেছিলেন আল্লাহ সেটা কোরআনে তুলে দিলেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। রব্বি বিনিলি, হে আমার আল্লাহ, তোমার জান্নাতে আমার ঘরটা বানাও। বাপের ঘর আমার শেষ হয়ে গেছে, শ্বশুর ঘর আমার শেষ হয়ে গেছে, দুই গোষ্ঠীর দরজা বন্ধ হয়ে গেছে, আর আমাকে নাজাত দাও ফেরাউনের মতো জালেম স্বামী থেকে, ওর বদ আচরণ থেকে, আর আমাকে নাজাত দাও, আমি এই বদ আচরণ বংশে বউ হয়ে গেছি সেখান থেকে। এই কথা যেই বলা, আর ফেরাউন ছেড়ে দিল। আর ওইমনি অবস্থায় আল্লাহ তার কুদরতের ক্ষমতাতে সমস্ত আসমানকে কুদরতের ক্ষমতায় আসিয়ার জন্য কাঁচ বানিয়ে দিয়ে জান্নাতের দরজা দেখানো হয়েছিল মতের আগে। আসিয়া রে, বাপের ঘরে জায়গা পেলি না, স্বামীর ঘরের দরজা তোর বন্ধ হয়ে গেল, তোকে এত সাজা দিচ্ছে, তুই তো মরলি আমার জন্যে। শুনেলে, আমি আল্লাহ তোর জন্যে দ্বার খুলে রেখে দিয়েছি। আর যেই পাথরটা ছেড়ে দিল, আসিয়া চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন, নিস্তেজ হয়ে গেলেন এবং জান্নাতের মেহমান বেনে গেলেন। আল্লাহর কাছে কত বড় ইনসাফ, জালেমের বউ বলে জাহান্নামে দিবে না। এখানে যত মেয়ে আছে, কারো স্বামী সুদ খায়, কারো স্বামী জুয়া খেলে, কারো স্বামী মাতাল, কারো স্বামী লুচ্চা, কারো স্বামীর চরিত্র নাই, কারো স্বামী মদ খায়। যত জালেম হবে হোক না কেন, আপনি আমলের ময়দানে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসিয়ার মতো আপনাকে জান্নাত দান করবে। তিনটে ক্যাটালগের মধ্যে দুটি বলা হয়ে গেল। আর একটা আছে, যাদের বিয়ে হয়নি, ইয়ং মেয়ে, মানে ওরা মনে মনে করছে যে আমাদের বিয়ে হয়নি, মানে আমাদের ঘোড়া আমরা, আমাদের লাগাম ধরার কেউ নেই, যেদিকে মন যাব, যা মন যাবে তাই করব। একটা তালবিসে ইবলিস বলে বই আছে, এগুলো হাদিস কোরআন লয়, ভাববেন না যে হাদিস কোরআন। তো শয়তানকে এক মুরব্বি জিজ্ঞেস করছে, শয়তান তোর ঘোড়া আছে? বলে হ্যাঁ, যুবতী মেয়েরা আমার ঘোড়া। ওরা যখন মাথার চুল খুলে রাস্তায় বের হয়, ওটাই আমার টাট্টু ঘোড়া, ওর ওপরে চেপে বেড়ায় শয়তান। তা আমি যুবতী বেটিদেরকে বলবো, এগুলো আমার বেটির বয়সে, মারে আমি তোদের বাপের বয়সে, একটু ভাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা কোরআনে কোনো মেয়ের নাম আনেনি, কিন্তু একটা মেয়ের নাম এনেছে, সে যুবতী, যাকে পৃথিবীর কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি।
তার নাম হলো মারিয়াম। ওর নামে একটা সূরা দিয়েছে। যুবতীদের স্থানটা কোরআনে কোথায় আছে দেখেন। মারিয়াম, মারিয়ামকে দিয়ে পৃথিবীর যুবতীদেরকে কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে, যারা যুবতী অবস্থায় মরছে। আল্লাহ বলছেন, ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর যুবতীর দল, তোমরা জেনে নাও, মারিয়াম নামে পৃথিবীতে একটা মেয়ে আমি পাঠিয়েছিলাম। ওই মেয়েটা কত দামি, ওই মেয়েটা কত দামি। ওই মেয়েটা গায়ে পৃথিবীর কোনো পুরুষ ওর গাকে টাচ করেনি। কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি। আমি যখন 2007-এ হজে গিয়েছিলাম, তখন কাবা শরীফের ডান ধারে যেদিকে হাতিমটা আছে, ওখানে উর্দুতে একজন কাসেমি মৌলানা বক্তব্য রাখছিলেন। তো যত হাজি মেয়েগুলো হাজির হয়েছে, উনি মেয়েদের বায়ান ধরেছিলেন আর এত সুন্দর সুন্দর কথা বলছিলেন। তার মধ্যে আমার একটা কথা মনে আছে। দেখেন, আজকে আমাদের ঘরে 4-5টা রুম, তো ওই রুমগুলোতে যদি আমরা বলি যে কোনো ফেরেশতা ঢুকবে, তো ঢুকবে না। কেন? 27 বছর বিয়ে করেছে, 8টা ছেলের বাপ। আমার সঙ্গে হজে ছিল, ফরজ গোসল জানে না। মুফতিদেরকে জিজ্ঞেস করে নেবেন কি হলো আর হজ, ফরজ গোসল কি জানে না। 8টা ছেলের বাপ, 6 বছর বিয়ে করেছে, 3টে ছেলের বাপ, ফরজ গোসল জানে না। তাহলে 15 বছর বিয়ে করেছে, স্বামী স্ত্রী একই সাথে থাকে, ফরজ গোসল জানে না, ওই ঘরে ফেরেশতা ঢুকবে? সিয়ানা বিটিটা কলেজে পড়ছে, যত নায়ক নায়িকার ছবি ওর রুমে, ওই ঘরে ফেরেশতা ঢুকবে? যুবক বেটা ছেলেটা পড়ছে ইউনিভার্সিটিতে, যত ভালো ভালো মেয়ের ছবি ওই ঘরে, ফেরেশতা ঢুকবে? ঘরগুলো সব পচে আছে আমাদের। আল্লাহ না করুক, আমি বুঝানোর জন্য বলছি, কথার জন্য ধরেন, এটা হবে না কোনোদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন এখানে, এসে বলছে চল তোর ঘরে আমি থাকবো, আমি তো তোর রসুল। তা আপনি বলবেন হুজুর মসজিদে থাকেন, বিছানা পৌঁছে দিয়েছি। বলে কেন? বলে ফরজ গোসল জানি না, আমার ঘরে ঢুকবেন কি করে? শেষ হয়ে গেল। ভাইরা আমার, মারিয়াম কত দামি মেয়ে, মেয়েটা কত দামি, আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। বেডরুম নয়, ডাইনিং রুম নয়, রেস্টরুম নয়, কোনো জায়গায় নয়, তিনি গোসল করতে ঢুকেছেন। গোসলখানার ভিতরে মানুষের শরীরে, মেয়েদের শরীরে সম্পূর্ণ ঢাকা থাকবে না, আতো ঢাকা থাকবে, কিছু কিছু জায়গা খোলা থাকবে, গায়ে পানি ঢালছে। এই অবস্থায় মারিয়াম দেখছে আমার গোসলখানায় একটা সুন্দর যুবক দাঁড়িয়ে। মারিয়াম বললেন, হে যুবক, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি। তখন যুবক বলছে, মারিয়াম রে, আমি কোনো সেকশন নই, আমি পুরুষ নই, আমি নারী নই, আমার কোনো সেক্স নয়, আমার মধ্যে কোনো যৌবন নাই, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমি তোমার সুসংবাদ এনেছি, তুমি একটা সুন্দর সন্তানের মা হবে। মারিয়াম বলল, আল্লাহ আমার ইজ্জতকে রাখবে, আমার কোনো পুরুষ গায়ে হাত দেয়নি, পৃথিবীর কোনো পুরুষের স্পর্শ আমার কাছে নাই, আর আমার যদি সন্তান হয়ে যায় তাহলে আমার মান সম্মান আর থাকবে না, পৃথিবীতে মাটির সঙ্গে মিশিয়ে যাবে। তখন মারিয়ামকে বলল, হে মারিয়াম, সম্মান
কমবে না বাড়বে এটা আল্লাহ ভালো জানে, বরং সম্মান তোমার বাড়বে। তোমাদের মা বেটাকে আল্লাহ কিতাব দেবে, তোমাদের মা বেটাকে সম্মান দেবে। আল্লাহ বলছেন, ও মারিয়াম আবনাতা ইমরানা, ইমরানের বেটি মারিয়াম, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা। এটা আমি বাংলায় অরিজিনাল তর্জমা করতে পারবো না, আমি হালকা বোঝানোর জন্য মেয়েদেরকে বলে দিচ্ছি। পুরুষের শরমগাটাকে ফারজাহা বলা হয় না, মেয়েদের শরমগা যেটা আছে, মেয়েদের যেটা যৌনাঙ্গ আছে ওইটাকে ফারজ বলা হয়। আর আল্লাহ তার নিজের ভাষায় বলছে আল্লাতি আহসানাত ফারজাহা, ওই মেয়েটি তার শরমগাকে সুন্দর করে রেখেছে, নোংরা করেনি। ও সাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ও কুতুবিহি ও কানাত মিনাল কানিতিন। আমি ওই মাকে ওই সুন্দর যৌনাঙ্গটে, ওই সুন্দর শরম গায়ে আমি একটা নবীকে নিলাম, মা বেটাকে কিতাব দিলাম, সম্মানী দিলাম। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে এলো, একবারে কচি শিশু, চারটা শিশু আপনার জন্ম নেওয়ার পরে পরেই কথা বলেছিলেন। ইউসুফ জুলেখার ঘটনার বিচার করেছিলেন ছোট শিশুতে, আর জুরাইজের ব্যাপারে মুখ খুলেছিলেন ছোট শিশুতে। এই জন্ম নিয়েছে 1 ঘন্টার মধ্যেই মুখ খুলেছিলেন। আর 3 নম্বর হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম মুখ খুলেছেন, একবার জন্মের পরে পরে মুখ খুলছে। 4 নম্বর ফেরাউনের ঘরে যে বান্দিটা ছিল, তার ছোট শিশুটা জন্ম নেওয়ার পরে পরে মুখ খুলেছে, জন্মের কিছুক্ষণ পরে মুখ খুলেছে, সে তার কথা হয়নি। ছোট দুধের শিশু, তার বড় ভাইকে ফেরাউন আগুনে জ্বালিয়ে দিল, কেউ বলে কেটে দিল। এবার কোলের ছেলেটা লিছে, তুই আমাকে আল্লাহ বল, একটা ছেলেকে মেরেছে এটাও মারবো, একে গরম তেলে ফেলে দিব। ওই শিশু বলেছিল, মা তুমি সবর করে নাও, বড় ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে যাচ্ছি। অতএব 4টা শিশু কথা বলেছিলেন। তাই মারিয়ামের কোলে শিশু নিয়ে যখন গ্রাম দিয়ে যাচ্ছে, সবাই মুখে কাপড় দিচ্ছে, মারিয়াম রে এই কাজটা করলি কি করে তুই, তোর তো স্বামী নাই। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার মাকে কেউ দোষ দেবে না, আমার মা হলে নবীর মা, আমি হলাম নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। বরং তোমরা যদি নাজাত নেবে তো বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মারিয়ামের দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। আমি আমার বেটিদেরকে বলবো, খুব সুন্দর করে বলবো, বেটির একটা উদাহরণ দিই। এখানে খাওয়াচ্ছে, কিসে খাওয়াচ্ছে? কাগজের পাতা, কাগজের পাতা। কড়ির থালা দেখেছেন? কি বলেন আপনারা, চীনামাটি কড়ি? কড়ির থালাতেও খায়, কাগজের থালাতেও খায়। খাবার সময় ভোগ যখন লাগে, কড়ির থালাকে কাছে টানে খানেওয়ালা, কাগজের থালাকেও টানে, আদর করে, সমান আদর করে। খাওয়া হয়ে গেলে আর এটাকে ধুয়ে সার্ফ দিয়ে আবার মুছে শোকেসে রাখে, একে দেখেও শান্তি। আমার বেটিদেরকে একটা ওসিয়ত করছি, ছোট করে কান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, কথা বন্ধ করেন, 1 মিনিট শুনেন। প্রেমিকা হলো কাগজের থালা, স্ত্রী হলো কড়ির থালা, চীনামাটির থালা। প্রেমিকা হয়েন না, লুচ্চারা খালি লুটবার লেগে তোমাকে ভালোবাসবে, আর খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আগে আমি একটা মহা সত্য কথা বলবো, সত্য কথাটা কতটা নিতে পারবেন আমি জানি না। এটা তাজকিয়ায়ে নাফসের কথা। একজন বড় আল্লাহর ওলি বলেছেন, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। সেই ঘরটার নাম ইসলাম। ইসলাম একটা সুশীতল ছায়া, ইসলাম একটা মানুষকে মানুষ বানানোর ইজিম মতবাদ, ইসলাম একটা তৌহিদবাদ, ইসলাম সাম্যের ডাক দেয়, ইসলাম মানুষকে শান্তির জায়গা দেখায়। আর এই ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রাসাদ, প্রাসাদ, বিরাট বাড়ি। সেই হাদিসে আছে যে ইসলাম নামে প্রাসাদের প্রথম ইটটার নাম আদম আলাইহিস সালাম। কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে।
আর ওই প্রাসাদের শেষ ইটটার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম কমপ্লিট হয়ে গেছে। তো এই ইসলাম নামে ঘরে আগুন লেগেছে কার দ্বারা? ঘরে যারা বাস করে তাদের দ্বারা। আমি দুটি প্রশ্ন রাখবো আপনাদের সামনে। এখন আয়াত পড়ে এগুলোর যদি ব্যাখ্যা দিতে যাই তো লম্বা টাইমের দরকার। তো জাগো মুসলিম জাগোর ওপরে দুটি কথা বলবো। যতটি লোক বসে আছেন একবার মুখটা খুলবেন। আমি যদি আপনাদেরকে ভুল বলি, পায়ের নিচে যে জুতোটা আছে সোজা করে আমার মুখে মারবেন, আমি ওটা ফুল বলে কুড়িয়ে নেব এবং আনন্দিত হব যে আমার দিকে ফুল ছুঁড়েছেন। ওরা মসজিদ কাটছে, ঈদগাহ কাটছে, গোরস্থান কেড়ে নিচ্ছে। ওরা কখন বিল পাস করলো? 13 তারিখ না? 13 তারিখ বিল পাস করলো। 13 তারিখ থেকে আমাদের মসজিদ ওলা কারলো, পারেনি, চেষ্টা করেছে, পারবে না, আগে বলে দিয়েছি, চেষ্টা করছে। তা সত্য কথাটা একবার বলেন সবাই, ওরা আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? তাহলে ওদের কি অন্যায় আছে? কারা? অনন্তপুরে 7 বছর প্লাস কতগুলো মানুষ আছে, আর ফজরের কাতারে কয়টা? আমরা আগে মসজিদ ছেড়েছি। এই প্ল্যানটা ওদের 3 দিনের লয়, 7 দিনের লয়। আরএসএস জন্ম নিয়েছে 100 বছর, কম করে 80 বছর আগে ওদের ক্লাস চলছে। ওরা অপেক্ষা করছিল যে এরা মসজিদে কখন কম হবে। একটা ছেলেকে আলেম করতে 4 লক্ষ টাকা করে খরচা করেছে বাৎসরিক। জানেন, ওই খ্রিস্টানদের ভিতরে, আরএসএস এর ভিতরে দক্ষ দক্ষ ছেলে আছে, কোরআনের তর্জমা করে দেবে। এরা কখন দুর্বল হবে সে খবর ওরা জানে। ওরা যাকে মারবো, আমি যদি কাউকে মার্ডার করতে চাই, তার থেকে আমাকে বেশি তার পেছনে সময় লাগাতে হবে, তাকে নিয়ে পড়াশোনা করতে হবে। সে কখন কোথা থাকে, কোথা যায়, কি করে, বন্ধুর সঙ্গে কোথা ঘুরে, তবেই তাকে আমি নিরিবিলিতে মার্ডার করে দিতে পারবো। ওরা যখন প্ল্যান করেছে ইসলামকে সরাবো, তো এটা 100 বছর ধরে ওরা পড়াশোনা করছে। ওরা কি আমাদের মতো মাথা মোটা মানুষ ছিল? আমরা ঘুমিয়ে জেগে ঘুমাচ্ছি। প্ল্যান করে ওরা দেখেছে। সেই হাদিসে আছে, আমার উম্মত যখন অহান রোগে ভুগবে তখন অন্য জাতি আমার উম্মতকে অল্প সময়ে গ্রাস করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা অহান ইয়া রাসূলুল্লাহ, অহান কাকে বলছেন আপনি? আমাদের ওই রোগটা আসবে, তা সেই রোগটা কি করোনার মতো না ক্যান্সারের মতো? আল্লাহ নবী বললেন, হুব্বুদ দুনিয়া কারাহাতিল মত। আমার উম্মত খুব প্রত্যেকটি মাথা ব্রেন দুনিয়ার পেছনে লেগে যাবে আর মতকে ভুলে যাবে, মতকে ঘৃণা করবে। তখন তাদের শক্তি শেষ হয়ে যাবে। ওরা লক্ষ্য করে দেখেছে এখন এরা দুনিয়া নিয়ে মেতে গেছে। যে ঘটনাটা ঘটেছিল ওহুদের যুদ্ধে, ওহুদের যুদ্ধে রসুলের এতটুকু কথা শুনেননি। ওহুদের যুদ্ধে রসুলের এইটুকু কথা শুনেননি, কি তোমরা গিরিপথ ছাড়বে না। আমরা যতই এখানে জ্ঞানেমাতের মালকে লুটি না কেন, জমা তো মসজিদে নববীতে হবে। গিরিপথে তোমাদেরকে দিয়েছি, ছাড়বে না। গিরিপথে যারা ছিল ডিউটিতে তারা বলল যে ওই যে মাল লুটালুটি চলছে, তার মানে যুদ্ধ শেষ, চলো আমরাও চলে যাই, নাহলে ভাগ পাবো না। সবাই যখন চলে এলো, খালিদ বিন ওয়ালিদ বাম দিকে একটা চক্কর মেরে ওই গিরিপথটা দখল করলো। এই দখল করার কারণে, রসুলের এইটুকু একটা কথা না শোনার কারণে 70 জনকে ওখানে শহীদ হতে হলো। রসুলের দাঁত চলে গেল, রসুল বেহুশ হয়ে গেলেন। রসুলকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্তের মধ্যে রেখে 80খানা তীর খেলেন। তার মানে একটুকু পদস্খলনের জন্য এতটা লস দেখতে হয়েছে। আর সেই লসটা কখন? যখন স্বয়ং রসুল নিজে বেঁচে, রসুল নিজে কমান্ডারের কাজ করছেন জিহাদের ময়দানে, রসুলের দাঁত শহীদ হচ্ছে, রসুলকে লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে, সেই সময় হয়েছে একটুকু করার জন্যে। আজকে বলেন তো,
আমরা কতগুলো মসজিদ ছেড়েছি, মসজিদ কেড়েছে এটা হাজারবার বললাম, কিন্তু আজান হচ্ছে মসজিদের পাশে বিড়ি ধরিয়ে বসে আছে, ওর বিরুদ্ধে আন্দোলন কে করবে? ওর জন্য রোড জাম কে করবে? ওর জন্য কে ওর পেছনে লাগবে? ওর কাছে গিয়ে কে বলবে? একটা প্রশ্ন থেকে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই 1 মাসের ভিতরে একটা ঘটনা আপনারা ফেসবুকে দেখেছেন, একটা মুরব্বী হাজী সাহেবকে ট্রেনে দাড়ি এমনি করে ধরে কেটে দিল কাঁচি করে, তারপরে থাপ্পড় মেরে মুখগুলোকে রক্তের নিয়ে দিল। এখন বলেন, অনন্তপুরের মুসলিম, অত্র এলাকার মুসলিম, নবগ্রাম এলাকার মুসলিম, মুর্শিদাবাদের মুসলিম, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আজকে যদি আমি আপনাদের মেহমান, বড় আলেম এটা বলবেন না, কিন্তু বড় মেহমান, আপনাদের ইনভাইটেড মেহমান, আজকে যদি আমার দাড়িটা কেউ কেটে পায়ে করে জুতোতে লিগড়িয়ে দিয়ে চেন টেনে পেচ্ছাপ করে দেয়, আপনারা কে কে সহ্য করবেন? মুখ খুললেন না কেন? আমি মরা রোগীর চিকিৎসা করি না, কমিটির লোক খুব ঘেরে ধরেছিল, আমার 400 সুগার, পানি নিয়ে বকছি, পেঁয়াসের জন্য নয়, জিভ আমার আটকে যায়, পানি দিয়ে স্লিপ করতে হয়। বারবার বলেছি আপনাদের জন্য 1.5 ঘন্টা বকবো, 1 ঘন্টা রুখে, এবছর ঈদের পর বকি নাই, চাপ দিচ্ছে আমাদের শ্রোতারা আপনার জন্য আছে। আমি মরা রোগীর চিকিৎসা করি না। আপনাদের মুখ বন্ধ, আসসালামু আলাইকুম। বলেন আপনারা এটা সহ্য করতে পারবেন? আমার দাড়িটা যদি কেউ কেটে দেয়, তাহলে এখানে যে কটা দাড়ি কাটা আছেন কে কেটেছে? RSS কেটেছে, বিজেপি কেটেছে, বজরং কেটেছে? প্রশ্নটার উত্তর দেন। আপনি নিজে নাপিতের কাছে গিয়ে বলছেন আমার রসুলের সুন্নতটা চাঁদ, তোকে টাকা দিব 20টা 30টা টাকা দিব চাঁদ। তারপরে নাপিত ওইগুলোকে এক জায়গায় জমা করে এমন জায়গায় ফেলে দেয়, গোটা মার্কেট সেখানে পেশাব করে রসুলের সুন্নতের উপরে। মুসলমান আপনি বলেন, যারা দাড়ি চাঁচা এখানে বসে আছেন, আপনাকে কি জোর করে দাড়ি কাটা হয়েছে? ওদের কাছে কি বার্তা পৌঁছাবে? দাড়ি রাখলেও চলে, না রাখলেও চলে। কি তুই দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছিস? আজকে কি আমার দাড়িতে সাদা ওরা হাত দিচ্ছে? এই দাড়িটা কি রসুলের নয়? আপনার গালেরটা খালি আমারটা রসুলের। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, কাকে দোষ দিবেন? ভাইয়া, আয়াত পড়তে গেলে বহু দূর চলে যায়। আমি আপনাদেরকে একবার জজ বানালাম, আর আমি আপনাদের কাছে বিরাট বিচার প্রার্থী হলাম। মা বোনেরা ধৈর্য ধরেন, আজকে মেয়েদেরই বায়ন করব। এত পানিতে যখন আছেন, আর 2-5 মিনিট একটুকু জাগিয়ে দিই। তো দুটা বললাম, এরকম অনেকগুলো বলবো। যদি এটা নিয়ে শুরু করি 2-4 ঘন্টাই শেষ হবে না। একটা বিয়ে বাড়িতে যান, বউ দেখা থেকে নিয়ে বাচ্চা তৈরি হওয়া পর্যন্ত একটা জায়গায় ইসলাম নাই। বউ দেখতে গেছে বন্ধুকে নিয়ে, তুই বিয়ে করবি, তোর বন্ধু লাল ফেলে কি আছে ওকে দেখিয়ে? গাধা বুঝে না যে মালটা কেমন, তুই দেখ, তুইও দেখ। এই থেকে শুরু হলো। তারপরে শাদিতে খাওয়া দাওয়া, পানচিনি, যেদিকে যেমন আছে, নতুন নতুন একটা জায়গায় রসুল অ্যাকসেপ্ট করছে না। পরিষ্কার বিয়ের গার্জেনরা বলছে, রসুল তুই মানলি আর না মানলি থাকগা, আল্লাহ তোর কথা শুনলে হবে না, সমাজকে আমাকে ঠিক রাখতে হবে। আল্লাহ বলছে ফাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। অপেক্ষা কর, তোদের মাস্টার তৈরি করেছি পিঠের চামড়া তোলার। এই জন্য প্রথম বলেছি ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। দুটো বললাম, আর বেশি আপনাদের কাছে বাড়াচ্ছি না। তাহলে রিপেয়ার কি? ছোট্ট একটা উদাহরণ দিব। নিউ ডাম্পার 63 টন পাথর পাকুড়ে লোড হয়েছে, ডাকবাংলায় লোড হয়েছে, যাবে এটা নদিয়া কৃষ্ণনগর। গাড়ির কোনো অংশটা খারাপ নাই, ইঞ্জিন ভালো, সব ভালো, ড্রাইভার ভালো,
মাত্র 2 টাকার একটা ভোলপিন নাই, ভোলপিন বুঝে তো, টিউবে যে পাম্প ভরে ওটা 2 টাকার ভোলপিনটা নাই। ডাম্পারটা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। মুসলমানদের সব ঠিক, চরিত্র শেষ হয়ে গেছে। আল্লাহর নবী চ্যালেঞ্জ দিচ্ছি, কোন আলেম যদি আমার ভুল ধরে দেন তা আমি তার ছাত্র হয়ে যাব, টাকা দেবো লাই, পা টিপবো, উস্তাদ বলবো। বিশ্বনবী এরকম তালোয়ার কারো হাতে তুলে দেয়নি, তালোয়ার লাও, কেটে বেড়াও। বিশ্বনবী একটি যুদ্ধ করেননি, সাহাবীদেরকে ডেকে নিয়ে বলছে ওই গাঁটাকে মারবো, করেননি। মারতে এসেছে, বসে মার খাবো না, তোকে জানিয়ে দেবো আমার চড়ের দাম কত। তাহলে তালোয়ার আমাদের অস্ত্র নয়। পরিষ্কার বলছে দিলীপ, আর এই কি নাম ওইটা, শুভেন্দু। শুভেন্দুটা মাথা মোটা, কিছু মনে করেন, গরু ছাগল, ওর মাথায় মগজ আছে বলে আমার মনে হয় না। তো এই শুভেন্দু আর ওই দিলীপ দুটোই মাথা মোটা। বলছে সব ঘরে ঘরে অস্ত্র করো, 4 ভাই আছো, 8টা অস্ত্র করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা মুসলমানের কাছে যদি 40টা করে অস্ত্র থাকে, এমনকি রিভলভার AK-60, AK-70 যদি থাকে 47, তারপরও আপনারা কিছু করতে পারবেন না। আমাদের অস্ত্রের নাম হচ্ছে আখলাক। আখলাক। বিশ্বনবীকে বলা হলো আপনি কেন এসেছেন? উনি বললেন বুইস্তুতি মুমালি মাকারিমাল আখলাক, আমাকে চরিত্রের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। আমাদের সব থেকে ধারালো তলোয়ার, 1 কোটি তলোয়ারে জানা করতে পারবে। একটা বুকের কলম তার থেকে বেশি করবে। শহীদের রক্ত থেকে কলমের কালির দাম অনেক বেশি। মুসলমান বুকে কলম রাখেন আর আখলাকের তলোয়ার তৈরি করেন, ইনশাআল্লাহ ভারতবর্ষ আমাদের, আমরাই শাসন করব। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ আমরা শাসন করব। অচিরেই সেই দিন আসছে, এটা জেনে লেখেন। 2030 সালে ভারতের গতি 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসবে, মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। কটা দিন সহ্য করেন খালি, কারণ এগুলো নিয়ে গবেষণা চলছে। এইগুলো গবেষণা বন্ধ আছে তারাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আখলাকের তালোয়ারটা খুঁজে বের করতে হবে। লোহার তালোয়ারকে ছুঁড়ে দিয়ে লোহার তালোয়ারে জং ধরে গেছে, কিন্তু আমাদের আখলাকের তালোয়ারটা শেষ হয়ে গেছে। চোর, লুচ্চা, সুদারু, মাতাল, জুয়ারি, গুটকা, খৈনি আর খিস্তি, আর মেয়েদের রান্ডিগিরি, বেশ্যাগিরি, আর বিয়ে শাদিতে চরিত্র নেই। চরিত্রটাকে লাইট দিয়ে মুসলমানের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না, রসুল দিয়ে গেছিলেন। এইটাকে ঘুরিয়ে আনতে হবে। আমি একটা স্যাম্পেল দেবো আপনাদেরকে, 2টা দিব না, দিতে গেলে অনেক সময় লাগবে। স্যাম্পেলটা কি? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 18 লক্ষ মতান্তরে 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। কত বললাম? 22 লক্ষ। বডিগার্ড নাই, দেহরক্ষী নাই। আমাদের মন্ত্রীদের বডিগার্ড থাকে কিনা? কথা বলে না? তর্জমাটা ঠিক আছে, বডিগার্ড মানে শিয়ালে যেন বডিটা না নিয়ে যায়। রুহগার্ড বলে তো নাই। আর আজরাইল তো বডি নিবে না, রুহটা নিবে। আজরাইল রুহটা নিয়ে যাবে আর বলবে তোরা বডিটা আগুল যেন কুকুরে না খায়। হযরত উমর যখন শাসন করছেন 18 লক্ষ বর্গ মাইল, 22 লক্ষ বর্গ মাইল, তিনার প্রাসাদটা কিসের ছিল? খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি, মসজিদে নববী। নিচে ঢালাই নাই, মার্বেল নাই। মসজিদে মরসিয়া খা হ্যায় কে নমাজি না রহি। এই জামানাতে মসজিদ হয়েছে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা।
আগে চার জামানায় মসজিদ ছিল পাকা, ইমান মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। হযরত উমর একাই মসজিদে নববীতে শুইয়াছেন, কোনো বডিগার্ড নাই। লেপে ডানলোপের গদিতে শুয়ে আছেন, বালুর ওপরে শুয়ে আছেন, চুপ করে, বালিশ নাই, মাথার ওপরে হাতটা দিয়ে আরাম করছেন। আর কয়েকজন সৈন্যকে পাঠিয়েছে জেরুজালেম, যাও সেখানে কালেমা শাহাদাতের দাওয়াত দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে সৈন্যগুলো আমিরুল মুমিনিন জেরুজালেমে কালেমার দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, তাদেরকে কেল্লাই ভরে দিয়ে অবরোধ করে রেখে দেওয়া হয়েছে। তারা কেল্লাতে আছে। এমন সময় সেই দেশের তদানীন্তনকালে যিনি দেশ শাসন করতেন তিনি খ্রিস্টানদের পোপ ছিলেন, বিরাট বড় আলিম খ্রিস্টানদের ছিলেন। তিনি একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সৈন্য আমার দেশে এসেছে কালেমার দাওয়াত দিতে, তাদেরকে কেল্লাই ভরে অবরোধ করা হয়েছে। আমি আপনার সঙ্গে লড়াই করতে চাই না, যুদ্ধ করতে চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম, আপনি আমার দেশে আসেন, আপনার সঙ্গে আমি বোঝাপড়া করে নিব, একটু স্বাক্ষর করব, লেখালেখি করে নিব, আপোষ করে নিব। এইরকম একটা চিঠি লেখে, রাজার চিঠি, বাদশার চিঠি, চিঠির কলবর বহর, সেই রকম শান শওকত নিয়ে জেরুজালেম থেকে চিঠিটা মদিনা মানওয়ারায় পাঠানো হচ্ছে। একটা দূতকে দিয়ে, সেই দূত সেই রকম পোশাক পরে যাচ্ছে যে আমি একটা জেরুজালেমের দূত, একটা চিঠি নিয়ে যাচ্ছি 18 লক্ষ বর্গ মাইলে বাদশার কাছে। কত খুশি মনে মনে। মদিনায় এসে জিজ্ঞেস করছে, হাগো তোমাদের মসজিদে নববীটা কোনটা? এই সামনে চলে যান, দেখেন মসজিদে নববী। কিছু দূর যাওয়ার পর মসজিদে নববীর কাছে পৌঁছে একটা লোককে জিজ্ঞেস করে, মসজিদে নববী কোনটা? কেন দেখতে পেয়েছেন না? এটাই তো। খেজুর পাতা, ছাওয়ানি, ঢালাই নাই, খেজুর গাছের পিলার। অবাক, হাজি আপনাদের আমিরুল মুমিনিন কোথায়? ওই যে শুয়ে আছেন, রেস্ট করছেন, কোনো বডিগার্ড নাই, একা একটু রেস্ট করছেন। ফজরের পর তেলাওয়াত কোরআন এটা ওটা পড়ে রেস্ট করছেন। আদব নেবেন জাহাপনা। কে বাবা, কে গো? আদব নেবেন। আমি একজন খ্রিস্টান, আমি এসেছি জেরুজালেম থেকে। ও বলো, ওখানে তো আমার দাওয়াতের লোক গেছে, তো বলো কি খবর? স্যার আমার বলার কিছু নাই, আপনাকে আমাদের প্রাইম মিনিস্টার চিঠি দিয়েছেন। দাও দাও দাও। চিঠিটা পড়লেন, চিঠিটা পড়ে উনি বুঝলেন আমাকে ডাকছেন, যেতে হবে। উনি ডাক দিচ্ছেন, রাজকোষাগার থেকে একটা খাদিম দেওয়া হয়েছিল তার নাম ধরে, আসলামা আসলামা। জি হুজুর। বলে এই একটা উট রেডি করো, জেরুজালেম যেতে হবে। উটটা রেডি করো। কত ধারালো তলোয়ার নিয়েছে দেখেন। আসলামা উটটা নিয়েছিলেন মসজিদের সামনে। হুজুর আমি রেডি, আপনি? আমি রেডি। বেরিয়ে গেলেন। কবি নজরুল করম ধরলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রুদ্রদগ্ধ দুর্মরূপদ বহি, জেরুজালেমের কেল্লা জিতায় আজে অবরোধ করি, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায় রে আদেক দারাল মালিক, হায় রে অদ্য পৃথিবীর মালিক, হায় রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন,
চলেছে মাত্র একটি গোলাম লয়ে বিরতিহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো ক্ষুব্জ রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ি, চলেছে মাত্র একটি ভৃত্য উটের রশি ধরি। চলেছে মাত্র একটি ভৃত্য, একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কৈসম ফুটে গা ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উট হতে নামি, আসলাম উটটা দাঁড় করাও। কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই। এত দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরে অগ্রে উঠে বসো উঁতে, তপ্ত বালুতে চলো যে চরে রে, তপ্তে বালুতে চলে যে চরণে, রক্ত উঠেছে ফুটে। ভৃত্য গোলাম উমারের 2 হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল এখন কেমন আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাব। রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র পেকে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে চলছে, একবার উমার একবার গোলাম, একবার উমার একবার গোলাম, একবার খলিফা একবার গোলাম, বহু দূর রাস্তা। কি চরিত্র কি আখলাক। এবার চলে এসেছে জর্ডান নদী ওই চোখের সামনে দেখা যায়। নদী পার হলেই বর্ডার পেরিয়ে জেরুজালেম ঢুকে যাব। জেরুজালেমের প্রাইম মিনিস্টার শুনতে পেয়েছে 22 লক্ষ বর্গ মাইলের বাদশাহ এসেছে, তাই তিনি সৈন্য সামন্ত সুসজ্জিত করে পাঠিয়েছে। তোমরা স্যালুট মারবে, কুর্নিশ করবে, আদব জানাবে, তাজিম দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে। বিরাট বড় মাপের মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি খলিফা, তাকে কোনো কষ্ট দেবে না, সম্মানের ত্রুটি করবে না। কোম্পানি মেজর সমস্ত সৈন্যকে দাঁড় করিয়ে দিয়ে স্যালুট মেরে বলছেন আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে যাওয়ার জন্যে আমরা বড় ধন্য হয়েছি, আনন্দিত হয়েছি। আসলামা তখন উটের পেটনতে উপর থেকে ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন, কান্না করছেন আর বলছেন আমাকে কেউ স্যালুট দিবেন না, আমাকে কেউ স্যালুট দিবেন না, আদব জানাবেন না। আমি আমিরুল মুমিনিন নয়, আমি উটের উপরে বসে আছি, এটা আমিরুল মুমিনিনের হুকুম, আমি ওনার গোলাম। যিনি উটের রশি ধরে হাঁটছেন ইনি হলেন 22 লক্ষ বর্গ মাইলের খলিফা, ইনি হলেন। সমস্ত সৈন্যরা খুশিতে কেঁদে ফেললেন। এত সুন্দর মানুষ গোলামকে চড়িয়ে দিয়ে নিজে উঠে লাগাম ধরতে পারে, এ চরিত্র কোথা থেকে পেল? এর ওস্তাদ কে ছিল? এই রকম চরিত্র কে দিল? কোন ওস্তাদ এটাকে বানিয়েছে? সেই ওস্তাদই বা কে? হযরত সাঈদ বলেছিলেন বাহরাইনে গিয়ে, আমাকে দেখে আপনারা পাগল হয়ে গেলেন, আমার চরিত্র দেখে পাগল হয়ে গেলেন। যদি একবার নবী মুহাম্মদকে দেখতেন, পায়ের নিচে আপনারা নিজের কলিজাটা লুটিয়ে দিতেন। আমরা সেই তারই ছাত্র। হযরত উমর গেলেন, গিয়ে
বিরাট একটা গির্জা। সেই গির্জাতে গিয়ে তিনি উঠলেন। গির্জাতে ওঠার পর সমস্ত কথা চলছে 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 চলতে চলতে হযরত উমর বলে ফেলেন, ভাই বন্ধু, হে আমার বন্ধু, যিনি আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনার কাছে এই একটু মিনিট সময় চাইছি। উনি বললেন, কেন? তিনি বলছেন, আমি একটু যাব গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা ময়দানে দুরিকাত কসরের নামাজটা পড়ে আসব। গির্জার পাদ্রী বললেন, আমাদের গির্জাটা পবিত্র, এখানেই এক পাশে দুরিকাত নামাজ পড়েলেন। হযরত উমর বললেন, না 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 না, আমি যদি গির্জাতে নামাজটা পড়ে নিই, আমি অপবিত্র বলছি না, আমি পড়ব না। তার কারণটা বলি, আমার আমার সৈন্যরা মনে করবে উমর এখানে নামাজ পড়ে ইশারা করে দিল গির্জাটাকে এবার মসজিদ বানাবে। ইসলাম নহে কো ধর্ম, নহে যে আল্লাহর বিধান। ইসলাম নহে কো ধর্ম, নহে যে আল্লাহর বিধান, নাই রসুলের ফরমান। ইসলাম নহে যে ধর্ম, নহে আল্লাহর বিধান, নহে রসুলের ফরমান। করো ভেঙে গির্জারে আর মন্দিরে মসজিদে মুসলমান। এটা কোনো দিন হতে পারে না, আমি সামাল দিতে পারবো না। তাহলে জেনেলেন, এখানে যে বাচ্চা ছেলেটা আছে, যে জীবনে মাদ্রাসা যায়নি, মূর্খ মানুষ বসে আছে, উইও একটা কথা জানে, জোর করে কারো জায়গাকে দখল করে মসজিদ বানানো যাবে না, হবে না। মন্দির তো দূরের কথা, গির্জা তো দূরের কথা, যদি মসজিদের পাশে কোনো হাজির জায়গা থাকে 5 ওয়াক্ত নামাজি, সে দিচ্ছে না, গাঁওয়ালা যদি জোর করে নেয়, নামাজ হবে না। এটা পৃথিবীর সমস্ত বাচ্চা মুসলমানও জানে। আর এরা বলছে ভারতবর্ষে হাজারখানা মসজিদের নিচে মন্দির লুকানো আছে, যেগুলো ভেঙে করেছে মোগলরা। ফালতু কথা, সবাই জানে। মুসলমানের জায়গাতে জোর করলে হলে হবে না, তো এটা কি করে হবে? এটা যখনই বলে দিলেন হযরত উমর, আমি বাইরে গিয়ে নামাজ পড়ি, তাহলে আমার সৈন্যরা ভাববে এখনো আলোচনা চলছে, কমপ্লিট হয়নি। যখনই 2টি চরিত্র দিল, 2খানা তালোয়ার যখন পড়ে গেল, একটা তো গোলামকে নিয়ে আসছে উটের ওপরে, এটা তো রই 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 কাণ্ড চলে গেল জেরুজালেমে। আর এইটা যখন শুনে নিল, না, আর একটা চরিত্র শুনেন, ও হলো 18 লক্ষ বর্গ মাইলের বাদশা, আর জেরুজালেমটা এইটুকুন ছোট 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 দেশের বাদশা। কিন্তু অত বড় বাদশা ছোট বাদশার কাছে সময় চাইছে, ইজাজাত লিচে, হুকুম লিচে, আমাকে টাইম দেন, নামাজটা পড়ে আসি। তো জানছে বড় বাদশা, ও নিজে পড়বে, নিজে চলবে, আমার কাছে কি ছুটি নেবে? এখন যদি ডোনাল্ড ট্রাম্প আছে ভারতে, তাহলে মুদি ওর পেছনে পেছনে ঘুরবে, সোনার ডিম পারবে নাকি? কিন্তু তা তো নয়। আল্লাহর নবী বলেছেন, যে দেশে তুমি যাবে ওই দেশের আমিরকে আমির মনে করো। উমর সেইটাই করেছে। আমি জেরুজালেম এসেছি, আমার রসুলের ফরমান, এই দেশের আমির আমার আমির, ওর হুকুমের বাইরে যাব না। সময় চেয়েছেন, এই 3টা আদর্শ, 3টে চরিত্র যখন এক জায়গায় হয়ে গেল, পাদ্রী বলছে, হুজুর আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন। হযরত উমর হাতটা বাড়িয়ে দিলেন। সকলে জোরে বলেন। পাদ্রী হাতটা ধরে বলছে, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যে পাদ্রী বললে, হুজুর আমরা আর কোনো সন্ধির দরকার নাই, শাসন করবেন আপনি। চরিত্রের তলোয়ার কত ধার, গোটা দেশটা জয় হয়ে গেল। চরিত্রের তলোয়ার কত ধার। আজ মুসলমানরা গাঁজাতে, লুডুতে, দাবাতে, তাসেতে, সুদেতে, জিনাতে, লুচ্চামি, ব্যভিচার। জি ভাই আমার, এবার রিপেয়ারের জন্য 2টো কথা বলবো। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি
কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যতগুলো লোক আছেন মা বোনেরা কথা বলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কথা না বলে মেয়ে মানুষই লয়। হ্যাঁ, কথা না বলে মেয়ে মানুষই লয়। রাজা বলেছে কেউ যদি মিথ্যা কথা বলিস তাহলে 1,00,000 টাকা দিব। একজন এসে বলছে হুজুর তাল গাছে নারকেল হয়েছে, বলছে হতেই পারে, এটা মিথ্যা লয়, আল্লাহ দিতেই পারে। বলছে আলুর চাষ করেছে আর মানে পটল হয়ে গেছে, বলছে হতেই পারে। মানে মিথ্যা কথা বলে টাকা নিতে চাইছে, মিথ্যাতে প্রাইজ পাওয়া যাবে। একজন দৌড়ে এসে বলছে হুজুর আমি দেখলাম 2টা মেয়ে চুপ করে বসে আছে, বলছে এইটাই মিথ্যা। 2টো মেয়ে থাকবে আর চুপ থাকবে, বিরাট মিথ্যা বলেছিস, প্রাইজটা তুই পাইবি। আবার এক বোকা গেল ওদেরকে বুঝাতে, ওদেরকে বুঝিয়ে চুপ হবে। যারা মেয়েদেরকে চুপ করাতে চায় জানতে হবে ওর বিয়ে হয়নি, মালটা কেউ জানে না। আমি বাংলাদেশের ঠাকুরগাঁয়ে জালসা করছি হাই স্কুল ময়দানে, প্রায় 50,000 লোক। তো আমাকে একজন স্কুল মাস্টার কানে এসে বলছে হুজুর মেয়েগুলোকে চুপ করে দেন। আমি ওকে জিজ্ঞেস করছি তোমার বিয়ে হয়েছে? বলছে ভাই এমন কেন বলছেন? তো জিনিসটা কি আপনি জানেন না? আমি যাকে বিয়ে করেছি, যাকে ভালোবাসি, কাপড় দিই, খাওয়া দিই, সব সময় প্রেমে বন্ধন করে রেখেছি আমার বিবি, তাকে আমি একটা কথা বললেও 25টা বলার পর চুপ হয়। আর এরা তো আমি এদেরকে তো কিছুই দিই না, তো বকবি। হ্যাঁ, বুঝলাম যে এতক্ষণে যে মেয়ে আছে তো মেয়েদের বাইন ধরবো, খালি রিপিয়ারটা দিই। এতক্ষণ সমস্যা বললাম মুসলমানদের, সমাধানটা বলে দিই। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে আমি ওয়াদা করছি তোরা ঈমান আন, 100তে 100 মসজিদে ঢুকে যা। পশ্চিম দিকে যখন সূর্য ডুববে তো ভারতবর্ষ থাকবে বেঈমানদের হাতে, আবার পূব দিকে যখন উঠবে তখন ভারতবর্ষ চলে যাবে ইমানদারদের হাতে। আমাকে ব্যালট লাগে না, এক রাতে চেঞ্জ করব। পারবে কি পারবে না? আপনাদেরকে ইতিহাস দিই, টোটাল ইসলামী ইতিহাসে 2টো রিজাল্ট আছে। যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হয় ধ্বংস হবে নাই কালেমা পড়বে। আবু জাহেল ধ্বংস হলো, ওতবা ওতাইবা সাইবা ধ্বংস হলো, উমাইয়া ধ্বংস হলো, আর কালেমা পড়লো কে? আবু জাহেলের বেটা একরামা কালেমা পড়লো। বুখারীতে বহুত হাদিস বর্ণনা করলো। আবার কে পড়লো? আবু সুফিয়ান কালেমা পড়লো, আর কে পড়লো? হযরত আব্বাস কালেমা পড়লো। তো ইসলামের শত্রুরা হয় ধ্বংস হবে না কি হবে? কালেমা পড়বে। তা আমি কালেমা পড়ার দোয়া বেশি দিই। দোয়া পজিটিভ করা ভালো, নেগেটিভটা আল্লাহর হাতে ছেড়ে দেন। দেখবেন পশ্চিম দিকে ভারতবর্ষে যখন সূর্য ডুবছে তখন বেঈমানদের হাতে আছে ভারত। আবার রাতে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন, পূব দিকে যখন সূর্য উঠছে তখন শুনে নেবেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, আদিত্যনাথ যোগী, এরা সব কালেমা পড়ে মুসলমান হিগে দিল্লির মসজিদ ঝাড় দিছে। এটা আল্লাহ পারে। এই জন্য আল্লাহ বলছে তোরা আমার সঙ্গে ওয়াদা কর, যত মুসলমান আছিস মসজিদ ঢুকে যা। এমন একটা দিন এখন এসেছে, আপনাদের হাত পাগুলো ধরে বলছি 100% মসজিদ ঢুকে যান। পারবে ওই রিপেয়ার করতে, পৃথিবীর অন্য কেউ পারবে না। এখানকার ঘেরাও করেন, রোড জাম করেন, কোনো লাভ নাই। লাভ ওটাই আছে, রবের পায়ের নিচে সাজদাই পরে কাঁদেন, আল্লাহ গুনাহ করে বহুত দূর চলে গেছি, এর আযাব এসে গেছে, তুমি এটাকে সংশোধন করে দাও, আমাদের তওবা কবুল করো। আল্লাহ কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয়ী দেখে চলো সাহাবীরা, ফাসাব্বি তসবিহ কর, বিহামদি আমার প্রশংসা কর, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। আর একটা আয়াত পরে ছেড়ে দিচ্ছি, আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত। কি হবে? আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরটা কার? আব্দুল সালামের। এটা কার? আবুল কালামের। এটা কার? মফিজুলের। এটা কার? হবিবুরের। ওইটা কার? সেলিমউদ্দিনের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে আমি জিজ্ঞেস করি এই ঘরটা কার? মালিকের নাম বলেন? আল্লাহ। আল্লাহর নামটা আসতে নেবেন না জোরে? দেখেন মুসলমানদের ইমানি জজবা দেখেন। এই ঘরটা কার? আল্লাহ বলছে ঘরের ইবাদত করিস না, ওই ঘরের মালিকের ইবাদত কর। তুই মালিকের গোলাম বেনে যা, লাভ দুটো হবে নগদ পৃথিবীতে।
আল্লাজি আতামাহুম মিন জুইউ, ওই ঘরের মালিক তোকে অভাব দূর করে দিয়ে বরকত ভরে দেবে। আর কি করবে? ওয়া আমানাহুম মিন খৌফ, তোকে মারতে এলে ও নিরাপত্তা সিকিউরিটি ফোর্সের কাজ করবে, আমানের চাদর দিবে। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? প্রতিদিন আল্লাহ ডাকছে, কি হয়েছে রে, তোদের জমিগুলো নিয়ে নিয়েছে, তাই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজে আয়, তোদের যত সমস্যা আছে আমার কাছে নিয়ে আয়। কিন্তু ওখানে যাব না, হাই রোড ঘেরে দিব। আল্লাহ বলছে পারবি না, কারণ আমি তোর গোলাম। আচ্ছা, এনাকে চিনছি না, নতুন মানুষ, উদাহরণ দিচ্ছি। ওনার বাড়ির রাস্তার ওই পাশে, আমার বাড়ির রাস্তার এই পাশে। আমি একটা 50,000 টাকা দিয়ে ভালো বিদেশি কুকুর এনেছি, আমার দেখা দেখি ও আবার 70,000 টাকা দিয়ে নিয়ে এসছে। আমি কুকুরটাকে 2বার গোসল করছি, উনি 3বার গোসল করাচ্ছে। আমি শ্যাম্পু মাখাচ্ছি, উনি আবার সাবান মাখাচ্ছে। দুজনা জিদা দিদি চলে। কুকুরটাকে ভালোবাসি, কুকুরটাকে খেতে দিই, উনিও ভালোবাসেন, খেতে দেন, চিকিৎসা করেন, ভালো জায়গায় শুতে দেয়, কত ভালোবাসি, অনেক মহব্বত করি কুকুরটাকে। কিন্তু কুকুরটা করলে, ওর কুকুর উনি ভালোবাসেন, আমার কুকুর আমি ভালোবাসি। কিন্তু খুব ঝড় উঠেছে, কুকুরগুলো দৌড়তে দৌড়তে খালি একটা ভুল করেছে, ওর কুকুরটা আমার ঘরে ঢুকে গেছে, আমার কুকুরটা ওর ঘরে ঢুকে গেছে। এবার বলেন রুটি পাবে না লাঠি পাবে? বলেন লাঠি পাবে। এত দামি কুকুর, এত সম্মানী কুকুর, খালি দরজা ভুল করেছে তো রুটির পরিবর্তে লাঠি হয়ে গেল। তা আমরা হলাম আল্লাহর কুকুর, আল্লাহর গোলাম। দৌড়ে 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 মসজিদে ঢুকবো, মসজিদ বার করে পঞ্চায়েতে ঢুকেছি, লাঠি শুরু হয়ে গেছে। যার গোলাম তার কাছে গেল না। আল্লাহর ঘরে এর হাজিরি যত না দেয়, তার থেকে বেশি পার্টি অফিসে বসে আছে। বসে আছে তো মনে হচ্ছে বান্দা যেন ক্ষুধার দরবারে বসে আছে, দিন রাত ওখানেই চিল্লাচিল্লি লাফালাফি। আল্লাহ বলছে শুনেলে, রাস্তা ভুল করেছিস, দরজা ভুল করেছিস, তোদের কপালে লাঠি ছাড়া রুটি জুটবে না। রুটি যে দিবে তার ঘরের দরজাটা তোর ভুল হয়ে গেছে। وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحسنت فرجها
فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين আমি মরে গেলে কাউরে শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে লোহবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনক্ষণ যাত্রী লয়া খিয়া যাইয়াছে কখনো এপার কখনো ওপার আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে দূরে থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম ইজ্জত বেইজ্জত লাভ লস সুখ দুঃখ সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব একাই নিয়ন্ত্রক তার কোনো অংশীদার নাই ওহদাহু লা শারীক তিনি আমাদের দিলের খবর জানেন আলিমুম বিজাতি সুদূর তিনি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান আলা কুল্লি শাইইন কাদির যে মহান মুনিব চেয়েছেন আজকে বৃষ্টি হবে আর এই মজলিসটা ভাঙা ভাঙা হবে আল্লাহর সমস্ত ফাইসালাকে যে মেনে নিতে পারে সে মুমিন মনে যতই কষ্ট হোক শ্রোতা বক্তা এবং কমিটি সবাইকে এই ফাইসালাটাকে হেসে মেনে নিতে হবে এরই নাম মুমিন তো সেই মহান মুনিব আজকে আমাদেরকে অনন্তপুর তাবলিগি জালসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে প্রতিকূলমান আবহাওয়ার ভিতর দিয়ে এনে হাজির করে দুটি কথা শোনার তৌফিক এনায়েত করেছেন এর জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন
नबी मक्की, नबी मदानी, नबी बाशिर, नबी नाजिद, नबी तौसीन, नबी मोहसिन, अशरफुल अंबिया, सफ़ीउल मुजलमीन, रहमतुल लिल आलमीन, नबी मुदस्सिर, नबी मुजम्मिल, नबी अहमद, नबी मोहम्मद रसूलुल्लाह, जोरे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা রুম থেকে এবং সূরা তাহরিম থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এগুলো দিয়ে আমি বয়ান শুরু করব ইনশাআল্লাহ। করছি নয়, করব, তার মানে এখনো সময় আছে। কিন্তু সারা বিশ্বে তথাকথিত ভারতবর্ষে বিশেষ করে মুসলিমদের উপরে যে একটা নির্যাতন চলছে, এ ব্যাপারে যদি কোনো বক্তা কিছু না বলে তাহলে জানতে হবে সে ঘুমাচ্ছে। এখন জাতিকে জাগানোর সময় এসেছে। জাগো মুসলিম, জাগো। জাতিকে জাগানোর জন্যে অল্প সময় দুটি কথা আপনাদের সামনে বলছি। ওয়াকফ বিল পাস করেছে, ইনশাআল্লাহ এ মাল ওদের হজম করার ক্ষমতা হবে না। মালটা আল্লাহর মাল। আব্রাহা বাদশাহ চেয়েছিল কাবা শরীফ ভেঙে দিব। আব্রাহাকে টাইট করার জন্য আল্লাহকে কামান লাগেনি, আবাবিল পাখিতে যথেষ্ট হয়ে গেছে এবং বাদশার সৈন্য সামন্ত হাতি সব শেষ হয়ে গেছে। ফাজাআলাহুম কাসফিম মাকুল, ভুসির মতো হয়ে গেছিল। আজকে আরএসএস, বিজেপি পৃথিবী থেকে চলে যাবে। ভারতের কেন, পৃথিবীর কোনো কোণে ওদের চিহ্ন থাকবে না যে জায়গায় হাত দিয়েছে। আমরাও দোয়া করি ইনশাআল্লাহ এরা ধ্বংসে চলে যায়। কিন্তু তার আগে আমি একটা মহা সত্য কথা বলবো। সত্য কথাটা কতটা নিতে পারবেন আমি জানি না। এটা তাজকিয়ায়ে নাফসের কথা। একজন বড় আল্লাহর ওলি বলেছেন, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। সেই ঘরটার নাম ইসলাম। ইসলাম একটা সুশীতল ছায়া। ইসলাম একটা মানুষকে মানুষ বানানোর ইজিম মতবাদ। ইসলাম একটা তৌহিদবাদ। ইসলাম সাম্যের ডাক দেয়। ইসলাম মানুষকে শান্তির জায়গা দেখায়। আর এই ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রাসাদ, প্রাসাদ, বিরাট বাড়ি। সেই হাদিসে আছে যে ইসলাম নামে প্রাসাদের প্রথম ইটটার নাম আদম আলাইহিস সালাম। কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে। আর ওই প্রাসাদের শেষ ইটটার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম কমপ্লিট হয়ে গেছে। তো এই ইসলাম নামে ঘরে আগুন লেগেছে কার দ্বারা? ঘরে যারা বাস করে তাদের দ্বারা। আমি দুটি প্রশ্ন রাখবো আপনাদের সামনে। এখন আয়াত পড়ে এগুলোর যদি ব্যাখ্যা দিতে যাই তো লম্বা টাইমের দরকার। তো জাগো মুসলিম, জাগোর ওপরে দুটি কথা বলবো। যতটি লোক বসে আছেন একবার মুখটা খুলবেন। আমি যদি আপনাদেরকে ভুল বলি, পায়ের নিচে যে জুতোটা আছে সোজা করে আমার মুখে মারবেন। আমি ওটা ফুল বলে কুড়িয়ে নেব এবং আনন্দিত হব যে আমার দিকে ফুল ছুঁড়েছেন। ওরা মসজিদ কাটছে, ঈদগাহ কাটছে, গোরস্থান কেড়ে নিচ্ছে। ওরা কখন বিল পাস করলো? 13 তারিখ না? 13 তারিখ বিল পাস করলো। 13 তারিখ থেকে আমাদের মসজিদ ওলা কারলো। পারেনি, চেষ্টা করেছে। পারবে না, আগে বলে দিয়েছি। চেষ্টা করছে।
তা সত্য কথাটা একবার বলেন সবাই, ওরা আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? তাহলে ওদের কি অন্যায় আছে? কারা? অনন্তপুরে 7 বছর প্লাস কতগুলো মানুষ আছে, আর ফজরের কাতারে কয়টা? আমরা আগে মসজিদ ছেড়েছি। এই প্ল্যানটা ওদের 3 দিনের লয়, 7 দিনের লয়। আরএসএস জন্ম নিয়েছে 100 বছর, কম করে 80 বছর আগে ওদের ক্লাস চলছে। ওরা অপেক্ষা করছিল যে এরা মসজিদে কখন কম হবে। একটা ছেলেকে আলেম করতে 4 লক্ষ টাকা করে খরচা করেছে বাৎসরিক, জানেন?